হেডিং দাও ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। হেডিং দাও ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ওকে, দেখো তাহলে স্টার্ট করি। দেখো হাবি জাবি জিনিসপত্র না বলে যেটুকু আমাদের লাগবে সেটুকু করব। আচ্ছা, সেই লাইগার আর খচ্চরের কথা মনে পড়ে? হ্যালো, বেশি দিনের ঘটনা নয়, আমরা লাইগার আর খচ্চর করেছিলাম, এই যে রাইট। তো লাইগার আর খচ্চর এই দুটো মিলে যে কনসেপ্টটা আমরা ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে দুটো ভেক্টর যখন ইন্টারঅ্যাক্ট করে সেই ইন্টারঅ্যাকশনের ফলে যে নতুন ভেক্টরটা, নতুন যে কোয়ান্টিটিটা তৈরি হয়, ইট মাইট বি অফ স্কেলার কোয়ান্টিটি অর ইট মাইট বি অফ ভেক্টর কোয়ান্টিটি। দেখো রাইট, যদি দুটো ভেক্টর কোয়ান্টিটি ইন্টারঅ্যাক্ট করে ফাইনাল একটা ভেক্টর কোয়ান্টিটি প্রডিউস করে তাকে আমরা কি বলি বলো? তাকে আমরা কি বলি বলো? ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট। শাবাশ, তাকে আমরা কি বলবো? ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্ট নিয়েই আজকে আমাদের পিএইচডি শুরু হবে, শেষও হবে এই ক্রস প্রোডাক্ট নিয়ে। সৌম্য, বুঝতে পারছো? আগের দিন বুঝতে পেরেছো? শাবাশ, ভেরি গুড ডিয়ার। সব ভিডিও আপলোড করা থাকে, ভিডিও দেখে নিও না বুঝতে পারলে। আচ্ছা, এবারে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্ট প্রথমে আমি ডেফিনেশনটায় যাই। ডেফিনেশন, ধরো এ একটি ভেক্টর, ক্রস বি একটি ভেক্টর। এই দুটো ভেক্টরের ফলে যেটা তৈরি হবে, এর ম্যাগনিটিউড ধরো এ, এর ম্যাগনিটিউড বি, এটা তৈরি হবে এ বি সাইন থিটা। এটা এর ম্যাগনিটিউড। এটা ডেফিনেশন, এটা আমার হাতে কিছু নেই, এটা ডেফিনেশন। এবার আমায় বলো এই ডেফিনেশনে কি ভুল আছে? দেখো ডেফিনেশনে ভুল আছে বাঁ দিকে গরু আর ডান দিকে ছাগল, কি তাই না? আরে বাবা, এই দুটো তো ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি রেজাল্ট তৈরি হয়? ভেক্টর। কিন্তু এখানে এটা কি লেখা আছে? স্কেলার, which is wrong। কি which is wrong? কি আমি বলতে পারছি? which is wrong। তারপর ডান দিকে কি হওয়ার কথা? ডান দিকে কি হওয়ার কথা? ভেক্টর হওয়ার কথা। কি বলো, ডান দিকে আমার কি ভেক্টর হওয়ার কথা না? গুড। যদি ডান দিকে ভেক্টর হয় তাহলে মন দিয়ে শোনো, আমরা এইটা তো একটা ম্যাগনিটিউড পেয়েছি, তাহলে বলো তো একটা ম্যাগনিটিউডকে আমি যদি একটা ভেক্টর করতে চাই, যেমন আমার আগে কি ছিল মনে আছে? এ যদি একটা ভেক্টর হয়, এটার ম্যাগনিটিউড আর তার সাথে একটা ইউনিট ভেক্টর দিয়ে দিলে আমি ম্যাগনিটিউডের সাথে ইউনিট ভেক্টর যোগ করে দিলে একটা ভেক্টর পেয়ে যাবো না? কি শাবাশ। তার মানে আমি কি করছি, এইখানে একটা এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর জুড়ে দিচ্ছি, তাহলে আমার এই ইকুয়েশনটা পারফেক্ট হয়ে গেছে। এটা ডেফিনেশন। এবার ডেফিনেশন থেকে আমাদের আহামরি কিচ্ছু, দেখো ডেফিনেশন থেকে আমাদের আহামরি কিচ্ছু মানে বোঝা গেল না। কি বললাম? আহামরি কিচ্ছু বোঝা গেল না। আচ্ছা, এবার কি করব? দেখো দেখো একটা টেবিল আছে, আশা করি আমরা সবাই টেবিলটা ঠিক মতো বুঝতে পারছি। ঠিক, দেখো একটা টেবিল আছে। এবার এই টেবিলের এই একটা প্লেন, হ্যাঁ সরি, এই একটা প্লেন। এই প্লেনগুলো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। গুড, শাবাশ। এবার দেখো আমি যদি এই অ্যাক্সিস বরাবর এক্স প্লট করি আর এই অ্যাক্সিস বরাবর ওয়াই প্লট করি, তাহলে এই অ্যাক্সিস বরাবর জেড প্লট করতেই হবে। এটা আমি আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? বলো, আমি আগের দিন বলেছিলাম। এটা কিন্তু আমার হাতে নেই। তুমি দুটো যদি ফিক্স করে দাও, দেখো দুটো যদি ফিক্স করে দাও তাহলে থার্ডটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। দুটো ফিক্স করে দিলে তাহলে থার্ডটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। এটা আমার হাতে নেই। কি সৃজা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা সৃজা, তোমার কেমিস্ট্রির বই আমি অর্ডার করে দিয়েছি, প্রিন্ট হয়ে চলে আসবে 2-1 দিনের মধ্যে। ওকে, আরে আগেই অর্ডার করা হয়েছিল, আমি কোথায় হারিয়ে ফেলেছি, যাই হোক খুঁজে পাচ্ছি না। দুটো সিঙ্গেল বই দিয়েছিল তো হারিয়ে ফেলেছি। আচ্ছা, এবার দেখো এই একটা টেবিল, তোমার সামনে যে টেবিল আছে, এই টেবিলের এই ডিরেকশনে তুমি এ ভেক্টরকে ডিনোট করেছো, আর এই টেবিলের উপরেই একটা বি ভেক্টরকে রেখেছো এই টেবিলের প্লেনে। তাহলে বলো তো এ আর বি কোন প্লেনে আছে? বি ইন্টারঅ্যাক্টিভ, ভালো লাগবে ক্লাস। বলো এ আর বি কোন প্লেনে আছে? বলো এক্স ওয়াই প্লেন। এক্স জেড ডিয়ার, ভালো করে দেখো এক্স জেড। ও সরি স্যার, यस এক্স 2D তে আছে। 2D তে আছে, শাবাশ, 2D তে আছে, বড়িয়া, 2D তে আছে। এবার আমি কি করছি, বলছি কি আমার একটু দেরি হয়ে গেল, আমি জাস্ট এখনই ফিরলাম 10টার সময় টিউশন থেকে।
এই যে এটাই শুরু করেছি ডিয়ার, আর কিছু করিনি। এখান থেকে তো সব বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা স্যার, ক্রস প্রোডাক্ট আছে। হ্যাঁ, আজকে ক্রস প্রোডাক্ট ধরবো এবং শেষও করবো, যত রাতি হোক, 4টে বেজে গেলেও শেষ করবো। আচ্ছা, ঠিক আছে স্যার, কোনো সমস্যা এটা থিটা, আমার অসুবিধা আছে, আমার আজকে সারাদিন প্রচুর ক্লাস ছিল। এনিওয়ে, ইয়ার্কি মারলাম। দেখো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক? এবার তুমি তোমার রাইট হ্যান্ডটা এর দিকে প্লেস করো। সবার রাইট হ্যান্ড এর দিকে প্লেস করো। করেছো? বলো বলো, এর দিকে প্লেস করেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ করেছি। এবার তোমার রাইট হ্যান্ডটা বি এর দিকে কার্ল করাও, বি এর দিকে, অ্যাজ ইফ তুমি একটা রড ধরতে চাইছো। বলো রাইট। তাহলে বলো তো তোমার থামটা কোন ডিরেকশনে যাচ্ছে? মানে আউট অফ ওয়াই এর দিকে পয়েন্ট করছে। শাবাশ, মানে উপরের দিকে। হোয়াট আ বিউটিফুল ওয়ান। তার মানে এই দিকে ইয়ে করছে না? হ্যাঁ। তাহলে এই ডিরেকশনটাকে আমি এন ক্যাপ বলছি। তাহলে বলো তো এইখানে আমার এন ক্যাপের ডিরেকশন কি? পজিটিভ জে, কি তাই না? তাহলে বলো তো এই ডিরেকশনটা কার ডিরেকশন? নেগেটিভ জে। বলো এই ডিরেকশনটা কার ডিরেকশন? বলো 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 বলো, নেগেটিভ জে, ঠিক? হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে এবার একটা কথা বলো, তুমি তোমার হাতটা রাইট হ্যান্ডটা কোথায় রেখেছিলে? এই এতে রেখেছিলে আর বিতে কাল করিয়েছিলে। এবার বলো তো তুমি যদি বিতে রেখে এর দিকে কাল করাও, তাহলে থামটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, মানে মাইনাস জে এর দিকে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা এই ডেফিনেশন ওয়াইজ, দেখো ডেফিনেশন ওয়াইজ যে জিনিসটা বুঝলাম, দেখো আচ্ছা একটা মিনিট ভাই। আরএইচটি পড়াতে হয়, ভালো লাগে না আমার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইউ উইল কিপ ইউর রাইট হ্যান্ড অ্যালং দ্য ফার্স্ট ভেক্টর। বলো বলো, অ্যালং দ্য ফার্স্ট ভেক্টর। বুঝতে পারছি? হ্যালো, অ্যালং দ্য ফার্স্ট ভেক্টর, and you curl your right hand towards the second vector, then thumb will give you the direction of the cross product of A and B. Is that perfectly clear? হ্যাঁ। তোমরা কি সবাই বুঝতে পারছো কি বলবো? কার্ল ফিঙ্গারস গুলো মানে এবার বি ভেক্টরের ডাইরেকশনে তো? হ্যাঁ, বি ভেক্টর দিকে কার্ল করাও। আচ্ছা, আচ্ছা, তাহলে থামটা পয়েন্ট করছে হচ্ছে পজিটিভ জে ক্যাপিটাল। না, থামটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন। সে থামটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন। ওকে স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে, রেইজ ইওর হ্যান্ড, আই উইল এক্সপ্লেইন এগেইন। তোমরা নিজেরা টেবিলের উপর হাত রেখে ট্রাই করো, এটা দেখবে নিজেরাই পেরে যাবে। এটা তোমাদের আমি যখন বুঝিয়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম, কোনটা বলতো? ওই কোঅর্ডিনেট অ্যাক্সিস। একই জিনিস, রাইট হ্যান্ড রুল ইউজ করছে, একই জিনিস রাইট হ্যান্ড রুল ইউজ করছে। আমি কি বোঝাতে পারছি? বলো। আমি ওকে। আচ্ছা, এবার তোমাদের মনে হচ্ছে না যে ভেক্টর, আচ্ছা বলো তো ভেক্টর দুটো কোন প্লেনে? শাবাশ শাবাশ। আর এর যে ডাইরেকশন, এই দুটো ক্রস প্রোডাক্টের ডাইরেকশন, সেটা এক্সজেড প্লেনে না এক্সজেড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি কোনো একটা প্লেনে? এক্সজেড এর সাথে পারপেন্ডিকুলার। মানে বুঝতে পারছো, এ বি ভেক্টরটা যে প্লেনে, সেই প্লেনে কিন্তু আমার ভেক্টর এর মানে রেজাল্ট্যান্টটা নেই। আমি কি বুঝতে পারলাম? যেটা ফাইনাল প্রোডাক্ট। এবার এটা তোমাদের যদি একটু অদ্ভুত মনে হয়, তাহলে এই জিনিসটা দেখো। তোমরা কি দেখেছো রেঞ্জ দিয়ে কি করে স্ক্রু গুলোকে কি বলে দেখেছো? এরকম স্ক্রু গুলোকে মানে ওই বড় বড় স্ক্রু গুলোকে তোমার গ্রিপ করে তারপরে ঘোরায়, দেখেছো কি এরকম? এরকম। আর এইখানে তোমার, সরি, আই হোপ মাই ড্রয়িং ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কি এরকম হয় না স্ক্রু? এই রেঞ্জ। এবার এইটাকে মন দিয়ে শোনো, এইটাকে আমি কোন ডিরেকশনে ফোর্স দিচ্ছি? এই ডিরেকশনে ফোর্স দিচ্ছি না? দেখো, হ্যালো, এই ডিরেকশনে। তার মানে এইটাকে আমি এক্সজেড প্লেনে বলতে পারি ফোর্সটা দিয়েছি। হ্যাঁ। আর এই পয়েন্টের রেসপেক্টে যদি ঘোরে, আমি যদি এইখান থেকে একটা রেডিয়াস ভেক্টর টানি, সেই রেডিয়াস ভেক্টরটাও কি এক্সজেড প্লেনে? হ্যাঁ। তাহলে বলো তো এই বুঝলাম না। হ্যাঁ বুঝলাম না এটা। আচ্ছা দেখো স্যার, একটা কথা বলতে পারি? বলো। স্যার বলছি কি এটা অনেকটা কি ম্যাক্সওয়েল কর্সকি রুলের সাথে রিলেট করতে পারি? ম্যাক্সওয়েল কর্সকি রুল, ওই যে যেটা
কস্কিউ রুল। না আমি তো জানি না ওটা কোন রুলটা, বলো তো কোন রুলটা। আর ওটা ওই রাইট হ্যান্ড থাম্ব রুলটা, ওই ম্যাক্সওয়েল কস্কিউ রুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি জিনিস, আচ্ছা মন দিয়ে শোনো। তুমি রেঞ্জটাকে তুমি দেখো দেখো দেখো, তুমি হরাইজেন্টালি ঘোরাও না রেঞ্জটাকে, আরে এইটাকে এইভাবে, তাহলে ফোর্সটা তুমি হরাইজেন্টালি দিয়েছো। আর এইখান থেকে যদি আমি এখানে একটা মানে পয়েন্ট মার্ক করি, তাকে আমি যদি রেডিয়াস ভেক্টর বলি, তাহলে এই রেডিয়াস ভেক্টর মানে হচ্ছে যে পয়েন্টে ফোর্সটা কাজ করছে। কি বললাম, যে পয়েন্টে রেডিয়াস ফোর্সটা কাজ করছে, এইটাকে আমি একটা ভেক্টর বললাম। তাহলে বলতো এই ভেক্টর কি, এই আর ভেক্টরটা কি হরাইজেন্টাল প্লেনে না অন্য প্লেনে? অন্য প্লেন। horizon, হরাইজেন্টাল প্লেনে। কেন? কেন মানে? আর ভেক্টরটা? হ্যাঁ ও হ্যাঁ বলো কেন মানে, আমি তো এর কেন উত্তর দিতে পারবো না ডিয়ার। তো মানে এটা তো মানে ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে ডিয়ার। হ্যাঁ ওকে ওকে, তাহলে বলো তো এফ আর আর কোন প্লেনে, হরাইজেন্টাল প্লেনে? হ্যাঁ yes sir, বলো তো এই স্ক্রুটা কি হরাইজেন্টাল প্লেনে মুভ করে না ভার্টিক্যাল প্লেনে মুভ করে? ভার্টিক্যালি। তাহলে বুঝতে পারছো এই ফোর্স আর এই রেডিয়াস ভেক্টরের ইন্টারঅ্যাকশনের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। একদম বুঝে এবং গেছি। এইটা ওপর দিকে বা নিচের দিকে নামে না এই স্ক্রুটা। হ্যাঁ দেখেছো প্র্যাকটিক্যালের সাথে কি একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম বুঝতে পারলাম। একদম। ভবিষ্যতে আমরা গিয়ে দেখবো এটাকেই আমরা টর্ক বলবো, এটাকে বলবো সরি আর ক্রস এফ। না এটাকে লিখে নেবো, এটা দরকার নেই, ভিডিওতে থাকবে, এখন দরকার নেই। একটু পাকামো মারলাম, পরে যখন টর্ক নিয়ে কথাবার্তা বলবো ইন ডিটেলে বলবো, যখন লাগে, এখন দরকার নেই। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ না yes sir, এবার একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। ফোর্স বাই ডিসটেন্স না? ফোর্স আর ক্রস এফ, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আর পরে বলছি। আমি জাস্ট এটাতে তোমাকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে পৃথিবীতে। কি বললাম? প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে পৃথিবীতে। ওকে তনিশা, বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা এবার মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো, আমি কি জানি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ না? হ্যালো, হ্যাঁ তার মানে কি এ মানে কি মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, দেখো তো। হ্যাঁ। তাহলে বলতো এখান থেকে আমি শুধু এন ক্যাপ এইটা বলতে পারি, এ ক্রস বি ডিভাইডেড বাই, আচ্ছা এইটা কি বলতো, এইটা আচ্ছা আচ্ছা, আবার এখান থেকে একটা জিনিস বলতো, এ ক্রস বি এর ম্যাগনিটিউড কি হবে? এ বি সাইন থিটা হবে না? হ্যাঁ ম্যাগনিটিউড শুধু, কারণ আমি এখানে আর কোনো ডিরেকশন ফিরেকশন লাগাচ্ছি না, শুধু ম্যাগনিটিউড হবে তো। হ্যাঁ তাহলে বলতো এন ক্যাপ মানে এইটা না? দেখো তো এটা বুঝতে পারছো কিনা। আরে বাবা হ্যাঁ নিচে তো হ্যাঁ, বুঝতে এটাই পারছি। এ এটাই বি, হুম, ঠিক ঠিক। হ্যাঁ। আচ্ছা আমাদের প্রচুর জায়গায় এই ক্রস প্রোডাক্ট ইউজ হবে, যেটা ইউজ হবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুলটা, রাইট হ্যান্ড রুলটা। ওকে আচ্ছা এবার আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের। এনক্যাপটা তো ডাইরেকশনটা ইন্ডিকেট করছে না ক্রস প্রোডাক্টের। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে ডাইরেকশনটা হাটিয়ে দিলে সেটা তো ইউনিট ভেক্টর না, ইউনিট ভেক্টরটা হাটিয়ে দিলে আমি ওর ম্যাগনিটিউডটা পাবো না শুধু। তাহলে একটু উপরে হ্যাঁ যাবো। ম্যাগনিটিউড। হুম। দেখো ঠিক আছে, এটা ভেক্টরটা ঠিক আছে। ওকে আচ্ছা এবারে দেখো এইটা লক্ষ্য করো, এবার আমি এক্সাম্পল দিয়ে করব। ধরো আমার এ ভেক্টর হচ্ছে 5 আই ক্যাপ আর বি ভেক্টর হচ্ছে 3 জে ক্যাপ, রাইট? মন দিয়ে শোনো, এইটা আই ক্যাপের ডিরেকশন, এইটা জে ক্যাপের ডিরেকশন, এইটা কে ক্যাপের ডিরেকশন। বলতো 5 আই ক্যাপ মানে এইটুকু এক্স অ্যাক্সিস বরাবর। হ্যাঁ হ্যাঁ বলতো 3 জে ক্যাপ মানে এইটুকু। হ্যাঁ। আচ্ছা এবার বলতো এই দুটোকে যদি আমি এ ক্রস বি করি তাহলে কি আসবে? আচ্ছা সবার আগে শোনো, আমাদের কি আসবে বলো, এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ, 15 এন ক্যাপ। রাইট? এবার দেখো এটা কি এ ভেক্টরের ম্যাগনিটিউড, বিটা কি বি ভেক্টরের ম্যাগনিটিউড। বলো তো এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, 5 বি ভেক্টরের ম্যাগনিটিউড। আচ্ছা এরপরে সাইন থিটা আসছে, 9 ডিগ্রি। সাইন থিটা মানে হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। বলো তো এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90, হ্যাঁ তো 1 হয়ে যাবে। তার মানে এই টোটালটা কি আসছে 15 আসছে। বলো আরে বাবা হ্যাঁ 5 ইন্টু 3 ইন্টু সাইন 1 কত আসছে বলো? হ্যালো, ভেরি হ্যাঁ, গুড, 15 আসছে। হ্যাঁ, স্যার, 15। আচ্ছা এইটা যদি 15 হয় তাহলে এইখানে কি হবে, একটা এন ক্যাপ থাকবে,
এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে এই এ ক্রস বি এর ডাইরেকশন না? বলো এ ক্রস বি এর ডাইরেকশন না? এবার হ্যাঁ। তুমি তোমার হাতটা কার বরাবর, কোন বরাবর রাখবে? এ বরাবর রাখবে, এ এ। হ্যাঁ। এবারে বি এর দিকে কাল করাও তো, দেখো তো থামটা কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ড। অ্যাক্সিয়াল প্লেনে চলে যাচ্ছে, মানে কে কে এর দিকে যাবে ভালো করে দেখো। 5 এর দিকে হাত রাখো আর 3 এর দিকে ঘোরাও, দেখো থামটা তোমার নাকের দিকে পয়েন্ট করছে, দেখো একদম। তোমার নাকের দিকে যদি পয়েন্ট করে সেটা হ্যাঁ, কে ক্যাপের ডিরেকশনে না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এই এনটা এখন কোন ডিরেকশনে? ঠিক আছে। ক্রিস্টাল ক্লিয়ার? একদম। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে, বলো তো বি ক্রস এ করলে কি হবে? মাইনাস এবি সাইন থিটা এন ক্যাপ। আরেকবার বলো। মাইনাস এবি না, না, সাইন না, থিটা এন ক্যাপ। না, 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 আমাকে আচ্ছা বি ক্রস এ করলে কি হবে বলতে পারবে? মাইনাস 15 কে ক্যাপ। আচ্ছা, কি করে আসছে -15 কে ক্যাপ? এইটা তো সেম না, যদি আমরা জে ক্যাপের ডিরেকশনে যদি হাতটা রাখি, সেখান থেকে যদি আমরা আই ক্যাপের দিকে কাল করি, তাহলে পাবো হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো এই ও কি বললো বুঝতে পারলে তোমরা সবাই? আচ্ছা দেখো, আমি বোঝাচ্ছি ও কি বললো, খুব ভালো জিনিস বলেছে। দেখো এইটা মানে, মন দিয়ে শোনো, এইটা মানে, এখানে চলে এসো, এ ক্রস বি যদি এন ক্যাপ হয়, তাহলে বলো তো এই ডেফিনেশনে তুমি তোমার হাতটা কোন বরাবর রেখেছিলে? এ বরাবর রেখেছিলে, তাই না? সেখান থেকে কার্ল কোন দিকে করিয়েছিলে? বি বরাবর। এবার তোমাকে যদি বলা হয় বি ক্রস এ, বলো বি ক্রস এ, বলো তো বি ক্রস এতে, মন দিয়ে শোনো, বি ক্রস এতে তোমার হাতটা কোন বরাবর থাকবে? বলো ফার্স্ট ফার্স্ট। বি বরাবর থাকবে, তারপরে আস্তে আস্তে এর দিকে আমরা ঘোরাবো। ভেরি গুড। সেইটা যদি এইটাই কনসিডার করো, তাহলে এই ডিরেকশনটা যদি এন ক্যাপ হয়, এই ডিরেকশনটা কি মাইনাস এন ক্যাপ? একদম। তাহলে বলো তো এইটা কি এ বি সাইন থিটা মাইনাস এন ক্যাপ আসছে? দেখো, কারণ এর ডিরেকশনটা তো নিচের দিকে, আর তুমি এই দিকটা যদি প্লাস এন ক্যাপ নাও, তাহলে তো নিচের দিকটাকে মাইনাস এন ক্যাপ নিতেই হবে। তাহলে বলো তো এখান থেকে আমি এইটা বলতে পারি, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এবার তুমি এখানে চলে এসো, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, তাহলে বলো তো এ ক্রস বি মাইনাস বি ক্রস এ, তাহলে এ ক্রস বি যদি 15 কে হয়, তাহলে বি ক্রস এ কি -15 কে হবে? হ্যাঁ। এবার তোমরা আমাকে এখান থেকে বলো তো, তুমি এখানে আই ক্রস জে করেছিলে, এই যে আই ক্রস জে করেছিলে? হ্যাঁ। বলো তো কি এসেছিল? কে ক্যাপ এসেছিল? ভেরি গুড। আর এইখানে কি করেছিলে? বি ক্রস এতে এ ক্যাপ প্লাস আই ক্যাপ। জে ক্রস আই ক্যাপ করেছিলে। নন্দিনী বোঝা যাচ্ছে? এই যে বিতে হ্যাঁ স্যার। বলো তো জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি পেয়েছিলাম? মাইনাস কে পেয়েছিলাম। শাবাশ, ভেরি গুড। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, যদি আমি বলি এই ডিরেকশনে আছে আমার 10 কে ক্যাপ, ঠিক? আমাকে বার করতে বলেছে, এটা ধরো সি ভেক্টর বললাম, আমাকে বার করতে বলেছে সি ক্রস এ, বলো তো কি হবে সি ক্রস এ? তো যে ক্যাপের দিকে পয়েন্ট করবে, ভেরি গুড, minus জে ক্যাপের নিচে। দিকে, সি ক্রস এ জে ক্যাপের দিকে পয়েন্ট করবে না, মাইনাস জে ক্যাপের দিকে পয়েন্ট করবে। সবাই ট্রাই করো। জে ক্যাপ। শিওর? হ্যাঁ। অ্যাবসলিউটলি মাইনাস যে ক্যাপের দিকে করবে না। না, জে ক্যাপের দিকে করবে। ভালো করে তুমি তোমার হাতটা সি ক্যাপের দিকে রাখো, সি এর দিকে রাখো। এবার কার্ল করাও আচ্ছা, স্যার। এর দিকে। দেখো আমি থামটা, অ্যারোটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, মানে আমি 90 ডিগ্রি দিকে থামেরটাকে পয়েন্ট করছিলাম, তাই জন্য আমি নিচের দিকে চলে আসছিল। না 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 না, আমি রেক্টিফাই করে নিয়েছি। বুঝতে পারছো? সৃঞ্জয় বোঝা যাচ্ছে? স্পন্দন বোঝা যাচ্ছে? হ্যাঁ। সৌমদীপ বোঝা যাচ্ছে? গুড গুড গুড। আচ্ছা এবার বলো তো সি ক্রস এ কি হবে? একটু ফাস্ট। সি ক্রস এ 50 কে ক্যাপ। 50 কে ক্যাপ। তাহলে বলো তো এখান থেকে আমি কে ক্রস জে করলে কি পেলাম? ও সরি, কে ক্রস আই করলে কি পেলাম? জে ক্যাপ। ভেরি গুড। তাহলে আমি বলো তো আই ক্রস কে করলে কি পাবো? মাইনাস জে ক্যাপ। শাবাশ, তোমরা আমার সিকোয়েন্সটা বুঝে গেছো? একদম। আচ্ছা এবার মন দিয়ে শোনো, আই জে আই কে। আচ্ছা বলো তো আমি বি বি ক্রস সি করলে কি পাবো? রাইট হ্যান্ড রুল দিয়ে বলো, রাইট আই হ্যান্ড। ক্যাপ। আই ক্যাপ পাবো?
প্লাস আই ক্যাপ পাবো, হ্যাঁ স্যার। আর ভ্যালু কত পাবো? 30। শিওর আই ক্যাপ? দেখো ভালো করে দেখো, বি এর দিকে হাত রেখেছো, দেখো বি এর দিকে হাত রেখেছো, সি এর দিকে ঘোরাচ্ছ, থামটা কি আই এর দিকে যাচ্ছে? অ্যাবসলিউটলি। তাহলে বলো তো বি তে কি ছিল, আই ক্যাপ না জে ক্যাপ? বি তে বি 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 জে ক্যাপ, জে ক্যাপ। জে ক্যাপ তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু কি হবে? আই ক্যাপ। সাবাস। তাহলে বলো তো কে ক্যাপ কে ক্রস জে মাইনাস আই ক্যাপ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এবার একটা ভালো কোয়েশ্চেন করছি, ভালো না বেকার কোশ্চেনই, কিন্তু ঠিক আছে। বলো তো আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে? 0 কেন? কেন? sin 0 ডিগ্রি। রাইট। আরে বাবা আই ক্যাপ আর আই ক্যাপ দুটোই তো একই ডিরেকশনে, এই ডিরেকশনে, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 0, তাহলে এটা 0। বলো তো জে ক্রস জে? 0 0 বলো তো কে ক্রস কে? 0। 0। এই পুরো জিনিসটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। যদি তোমাদের পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়, এবার দেখো তোমার সামনে একটা এই যে টেবিলের উপরে যে সুন্দর ডায়াগ্রামটা রয়েছে দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ। এইখান থেকে আমি একটা কোয়েশ্চেন করছি, এইখান থেকেই দেখি তো তোমরা কে কে উত্তর দিতে পারো। বলো তো এন ক্যাপ ক্রস এ ক্যাপ কি হবে? এন ক্যাপ ক্রস এ ক্যাপ কি হবে? স্যার মাইনাস এন ক্যাপ। মা তুলে নাও, রং। এই যে শ্রী, বুঝতে পারছো? স্যার আমি এখন জয়েন করলাম, আমি জানতাম না যে ক্লাস ছিল। এ কি, আমি তো আগেই নোটিফাই করে দিয়েছিলাম ডিয়ার, আজকে তো। স্যার হ্যাঁ বলো। মাইনাস কে ক্যাপ। না, এনিবডি এলস? স্পন্দন, স্পন্দন, স্যার করছি দাঁড়াও স্যার। সুসৌমি? না। সৃঞ্জয়? একবার ফিগারটা দেখো। ফিগারটা এই যে। স্নেহা বলেছে বি ক্যাপ। না। অদ্রিজা বলেছে এ জে ক্যাপ। ঋদ্ধি বলেছে জে ক্যাপ। না। শরণ বলেছে মাইনাস জে ক্যাপ। নো। হে ভগবান, হে ভগবান। মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ। আমি এখনো বলবো না। দেখো 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 এই, আচ্ছা না 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 না, শোনো শোনো শোনো, দেখো দেখো এইখানে তো এই যে এ যেটা এর তো এক্স্যাক্টলি আই যে বলা নেই, বলা কি আছে? বলো। তাহলে আমরা কি বার করতে পারবো? হ্যালো, পারবো না, না স্যার। পারবো না। এটা ডেফিনেটলি, আমি তো বললাম সেই জন্য ডায়াগ্রাম থেকে এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। আচ্ছা এইটা বলতে পারবো? দেখি তো এটা কে কে পারে। এন ক্যাপ ডট এ ক্যাপ। এন ক্যাপ ডট এ ক্যাপ কে কে পারে? শ্রেয়াঙ্কা, বোঝা যাচ্ছে? তনিশা? 0। সাবাস সাবাস। আরে বাবা, এন ক্যাপ আর এ ক্যাপের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? 0 হবে। হ্যাঁ, cos 90 0। ঠিক, হ্যাঁ স্যার cos আচ্ছা, 90 বলো to তো- 0। রাইট। আচ্ছা বলো তো এইটা কি হবে? স্যার 0 হবে কেন? ওটা তো, ভেরি গুড। আরে বাবা কেন ওটা আপনি তো উপরেরটাই জাস্ট ঘুরিয়ে লিখলেন। রাইট, ওপরেরটাই ঘুরিয়ে লিখেছি। আরে বাবা এর ডিরেকশনটাই তো এইটা, এন ক্যাপের ডিরেকশন, তার সাথে এ ডট করলে 0 হবে না? হ্যাঁ। সিম্পল জিনিস ছিল, সিম্পল জিনিস। আচ্ছা এবারে দেখো, আচ্ছা আমি না আর সেই দামড়া মতো জিনিসপত্রগুলো লিখবো না। এই যে মনে আছে আমরা এ ভেক্টরকে কি ডিনোট করেছিলাম? এই যে এই কটা জিনিস মনে পড়ছে? হ্যাঁ, কালকেই তো, হ্যাঁ, কবে হয়েছে ক্লাস? কালকেই তো হলো। কালকে হয়েছে, ভুলে গেছি। কালকে ক্লাস হয়েছে? হ্যাঁ স্যার কালকে ওই হ্যাঁ স্যার। সন্ধ্যাবেলার আগে ওই গাড়ি। কালকে কি করে তোমাদের ক্লাস হয়? কালকে তোমার অফলাইন ক্লাস? ও, তার আগে তো ক্লাসটা ছিল। অনলাইনে স্যার একটা হ্যাঁ, ভেক্টরে করালেন, তার আগে তারপরে আমরা সেই অফলাইন। এই ভ্যাকসিন নেওয়ার পর না দেখছি মেমোরি কেমন ইরেজ হয়ে যাচ্ছে।
থার্ড ডোজ নিলে না না আমি এমনি বলছি বুস্টার ডোজ। আচ্ছা এবার দেখো আমি এ বি এইভাবে ডট ডিনোট করেছি, ঠিক? তার ম্যাগনিটিউড এ, তার ম্যাগনিটিউড বি, এগুলো সব দেওয়া আছে। এইবার আমাকে কি বার করতে বলেছে শোনো, সেটা হচ্ছে এ ক্রস বি। তাহলে বলো তো এ ক্রস বি তে আমার, দেখো আমি নিজে করব না, তোমাদের দিয়ে করাবো। দেখো মন দিয়ে শোনো, এই কোশ্চেনের রিলেশন হয়ে বলছো? আরেকবার বলো। তুমি কি এই কোশ্চেনের রেফার করে বলছো? হ্যাঁ হ্যাঁ এই কোয়েশ্চেনে আমাকে এ ক্রস বি বার করতে হবে। তার মানে ভেবে দেখো এইটার সাথে এইটা ক্রস প্রোডাক্ট হবে, তাই না? দেখো এইটার সাথে এইটা হবে, এইটার সাথে এইটা হবে। সেটা অনেকটা সেই ডিটারমিনেন্স এর মতন, যেটা ম্যাথমেটিক্স শুধু ডিটারমিনেন্সের মতো না, এটা ডিটারমিনেন্সই আসবে। হ্যাঁ সেটাই তো। আচ্ছা এবার শোনো, তাহলে বলো তো প্রথমটা দিয়ে যদি আমি এইটাকে গুণ করি কটা পাবো? টোটাল 3টে এলিমেন্ট পাবো। একদম। তারপরে এইটা দিয়ে যদি গুণ করি আরো 3টে এলিমেন্ট পাবো। হ্যাঁ, তারপরে এইটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কটা এলিমেন্ট পাবো? তিনটে। 3টে এলিমেন্ট পাবো। বলো তো টোটাল কটা এলিমেন্ট পাবো? টোটাল 9টা। 9টা। তার মধ্যে বলো তো আই আই আসবে একটাতে, হ্যাঁ, জি জি আসবে, জে জে আসবে একটাতে, ঠিকই আসবে। কে কে একটাতে আসবে। তার মানে এইগুলো গুণ করলে কি হয়ে যাবে? 0। 0। তাহলে কটা এলিমেন্ট আমার পড়ে থাকবে? ওটা 6টা এলিমেন্ট। এবার তোমাদের কাজ হচ্ছে আমার সাথে মিলিয়ে মিলিয়ে দেখা যে এইটা আসছে কিনা। আর আইকে হবে না? হ্যাঁ ওই আই মিস মেনি টাইমস দিস গ্যাপ। আচ্ছা এ ওয়াই বি জেড, সবাই আমার সাথে মেলাও, নিজেরা করো। দাঁড়াও আগে আমি এটা পুরোটা ইয়ে করে নিই। আমি এটা করব না, এটা তোমাদের করতে হবে। দেখো এটা আসছে কিনা। লাস্টে দুটো এক্স ডিওয়াই হয়ে গেল না? ওহো ওটা ভুল করেছি। এটা হবে এ ওয়াই বি এক্স। তোমরা নিজেরা করে দেখো এটা আসছে কিনা। 6টা কোয়ান্টিটি, সেই 6টা কোয়ান্টিটি থেকে আমরা আই কে কমন নিয়েছি এবং সেইটা যখন আমি ক্যালকুলেট করেছি আমার এইগুলো ইউজ করেছি, এইগুলো ইউজ করেছি। দেখো ভালো করে, আমি 2 মিনিট সময় দেখছি, তোমরা সবাই এইটাকে বার করো। তোমাদের সবার হয়েছে এটা? একটু ফাস্ট হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু এটা নিজে করব না। কি করে করলাম বোঝাতে পারলাম? প্রতিটার সাথে প্রতিটার মাল্টিপ্লাই করো। বলো তো এক্স আর বিওয়াই এর সাথে যখন মাল্টিপ্লাই হবে তখন আই ক্রস জে হবে বন্ধুগণ, আই ক্রস জে। এবার বলো তো এখান থেকে আই ক্রস জে হলে কে ক্যাপ হবে না? হ্যাঁ। হ্যালো, তাহলে এই জিনিসটা আসছে। না, বলো বলছি যে এখানটা ay bz মাইনাস by az হবে না? ও না, একই তো ফর্ম। হ্যাঁ, ফর্ম চেঞ্জ হবে তো, az by আর by az তো সেম কি আছে? ওকে। আচ্ছা এবার আমি তোমাদের ম্যাথমেটিক্যাল টুল 1 এ একটা জিনিস বলেছিলাম ডিটারমিনেন্ট।
সেটা হচ্ছে এ ক্রস বি। সেটাকে যদি আমরা এই ফর্মে লিখি মনে রাখার সুবিধার জন্য, আই জে কে, ফর দ্য টাইম বিং তোমরা ধরে নাও এ এক্স এ ওয়াই এরকম একটা প্রুফ করতে পারো। এ জেড আর বি এক্স বি ওয়াই বি জেড। না, আমি বলতে চাইছি এইটাকে শর্টে আমরা এইভাবে মনে রাখি, কিন্তু এইটা কিন্তু রাত দুটোর ফর্মুলা। এই তোমরা কি আমার রাত দুটোর কনসেপ্টটা জানো? তোমরা না। জানো না? এটার দুটোর হ্যাঁ, স্যার, ফর্মুলা মানে হচ্ছে রাত্রিবেলা দুটোর সময় যদি তোমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করে, তখন যেন তুমি এটা বলতে পারো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। তার মানে এ ক্রস বি এটাকে শর্ট মানে এইভাবে মনে রাখে, আর এর ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে এইটা শোবাজি, এইটা আমার অ্যাকচুয়াল কাজে লাগবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, তোমরা যদি এইটুকু বুঝতে পারো তাহলে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবে। কি কোয়েশ্চেন? দেখো, আমাকে বলেছে বলেছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, আর বি বলেছে 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এ আর বি বলেছে। ওকে, আমাকে বার করতে বলেছে এন ক্যাপ। আমাকে বার করতে বলেছে এন ক্যাপ। স্যার কোফিশিয়েন্ট গুলোকে নিয়ে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে তো পেয়ে যাবো। এক্স্যাক্টলি সবার আগে আমাকে কি বার করতে হবে? দেখো, এন ক্যাপ মানে কি ছিল? এ ক্রস A বি vector plus B vector divided by of A এ into B ক্রস vector. বি। তাহলে আমাকে এ ক্রস বি আগে বার করতে হবে। বলো, এ ক্রস বি বার করতে হবে? বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে তো হবে। যদি এ ক্রস বি বার করতে হয় তাহলে এই ফর্মুলা লাগবে না? বলো, এই ফর্মুলা। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এ ক্রস বি কি আসছে? এইটাই, এই ফর্মুলায় এ ক্রস বি মাইনাস 8i Minus 8 ক্যাপ I cap plus 12j ক্যাপ 12 J cap minus 6 K cap. প্লাস না মাইনাস? Minus. ভালো করে দেখো কে ক্যাপটা। Minus 8 I cap plus 12 J cap minus 6 K cap. এই হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, এটা মাইনাস কে ক্যাপ হবে না প্লাস কে ক্যাপ হবে? ভালো করে দেখো তো। না মাইনাস হবে। সব প্লাস প্লাস হবে, ভালো করে দেখো, সবাই দেখো ভালো করে, প্লাস আসছে। সবাই দেখো, প্লাস আসবে। অন্বেষা আসছে? হ্যাঁ স্যার। ভাই অন্বেষ আসছে? এটা প্লাস হবে। আচ্ছা বলো তো, মড অফ এ ক্রস বি কি হবে? হ্যাঁ স্যার, এটা আসছে। আচ্ছা বলো তো, এইটা তো আসছে, এবার বলো তো মড অফ এ ক্রস বি কি হবে? আরে এই ভেক্টরটার ম্যাগনিটিউড হবে না? এই ভেক্টরটার ম্যাগনিটিউড আমরা কি নিই? এর কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার নিই না? কি নিই না? বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই কোএফিসিয়েন্ট এটা গুলো root 26 তো। রাইট, রুট 26। রুট 240 হ্যালো, সরি স্যার, আমি কি সব বলছি। 44 আসছে। 2√61 আসছে কিনা দেখো। 61 আছে। আসছে এটা? হ্যাঁ, এটাই। তাহলে এন ক্যাপের ইয়ে কি হবে? দেখো, এন ক্যাপ হবে না মাইনাস 8i ক্যাপ বাই 2/61। আরে বাবা, এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, প্লাস Individual value লিখছো। 12j ক্যাপ ডিভাইডেড বাই √61 প্লাস করো 6k ক্যাপ হ্যাঁ, 2√61। এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। এই প্রবলেমটা বোঝা গেল? হ্যাঁ। ক্রস প্রোডাক্টের প্রবলেমে তোমাদের কি আসবে জানো? মেইনলি এই মানে এই ওয়ার্কিং ফর্মুলা, রাত দুটোর ফর্মুলাটা দিয়ে তোমাদের প্রবলেম আসবে। এই দুটোর ফর্মুলাটা দিয়ে তোমাদের প্রবলেম আসবে। স্যার ক্রস প্রোডাক্টটা সোজা লাগছে বেশ। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট সোজা তো, আমি বলছি তো ক্রস প্রোডাক্ট অনেক সোজা। ক্রস প্রোডাক্ট সোজা ডিয়ার। ওকে, আচ্ছা, এবার আমরা ডট প্রোডাক্টের যেমন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়েছিলাম, সেই রকম ক্রস প্রোডাক্টেরও আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করব। কি বললাম? ক্রস প্রোডাক্টেরও আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করব। দেখো,
দেখো, ধরো এই ডিরেকশনে একটা ভেক্টর আছে, রাইট? এটা এ ভেক্টর, এর ম্যাগনিটিউড এ, ঠিক? আর এই ডিরেকশনে একটা ভেক্টর আছে বি ভেক্টর, এর ম্যাগনিটিউড বি, এই অ্যাঙ্গেলটা থিটা, কারেক্ট? এবার বলো তো, এইটাকে দিয়ে আমি একটা প্যারালেলোগ্রাম তৈরি করতে পারি না? পারি তো? হ্যাঁ। এবার এই প্যারালেলোগ্রামটা থেকে আমি যদি এরকম একটা মাঝখান থেকে ডায়াগোনাল টেনে দিই, এখানে কি দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ। বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এ। A, বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? B, বি, ঠিক? আমি এইখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এইটা যদি থিটা হয়, এইটা যদি বি হয়, তাহলে এইটা কি বি সাইন থিটা? ভালো করে বলো। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যদি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করি, তাহলে আমি কি লিখবো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? হাফ। A, ভেরি গুড, এ। আর হাইট কত? ডিজাইন কোন এরিয়াটা বলছো? বি সাইন থিটা। আরে ভাই, দেখা যাচ্ছে এরিয়াটা ইয়ার, যেটা যেটা ক্রস করে দিয়েছি, এই যে। স্যার ওটা যেটা ওই বোল্ড করে ইয়েলো মার্ক করেছেন, ওটা মানে বোঝানোর জন্য এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করেছি। কারেক্ট, আমি শুধু এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কনসিডার করেছি। বলো, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি আমি ঠিক লিখেছি? বেস হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হ্যাঁ। আচ্ছা বলো তো, এই ট্রায়াঙ্গেলটা রেড আর গ্রিন ব্লু ট্রায়াঙ্গেলটার মধ্যে কি রিলেশন? হ্যালো, বলো বলো বলো। ব্লু 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 এরিয়া আর রেড এরিয়া এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। ইকুয়াল, ইকুয়াল। তাহলে বলো তো, এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু 2 ইন্টু হাফ অফ ট্রায়াঙ্গেল, সরি 2 ইন্টু ট্রায়াঙ্গেল। হ্যাঁ। তাই তো? এবার বলো তো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ এবি সাইন থিটা। হ্যালো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত? Sin theta. তাহলে বলো তো, দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কত? AB sin theta. এবার দেখো, আচ্ছা স্যার, বলো বলো বলো। এবার দেখো, এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, এর মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে বলো তো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো, এই যে এ বি সাইন এ ক্রস বি, এর যে ম্যাগনিটিউডটা পেয়েছি, এই যে ম্যাগনিটিউড, সেইটা এইটা না? হ্যাঁ, তারপরে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, এ আর বি ভেক্টর দিয়ে যে প্যারালেলোগ্রামটা তৈরি হবে, তার যে ম্যাগনিটিউডটা, সেটাই হচ্ছে এ ক্রস বি, এই ক্রস প্রোডাক্টের যে ম্যাগনিটিউডটা তার সাথে সমান। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, তার মানে এ ক্রস বি, মন দিয়ে শোনো, এ ক্রস বি বেসিক্যালি কি ডিনোট করে? এরিয়া ডিনোট করে। হ্যাঁ, দেখো, এ ক্রস বি বেসিক্যালি কি ডিনোট করে? এরিয়া ডিনোট করে না? এর ম্যাগনিটিউড এর এরিয়ার সাথে সমান। হ্যাঁ, করে কি করে না? স্যার ওই প্যারালোগ্রামটা এরিয়া ডিনোট করে তা। রাইট, প্যারালেলোগ্রামের এরিয়া ডিনোট করে। তার মানে কি ও এরিয়া ডিনোট করে কি করে না? পরে করে। করে। তাহলে বলো তো, এ ক্রস বি, মন দিয়ে শোনো, এ ক্রস বি স্কেলার না ভেক্টর? ভেক্টর। আর এ ক্রস বির ম্যাগনিটিউডটা এরিয়া, তাই তো? হ্যাঁ, তাহলে এ ক্রস বি যদি ভেক্টর হয়, তাহলে এরিয়াটা ভেক্টর কি ভেক্টর নয়? এরিয়াটা ভেক্টর কি ভেক্টর নয়? কিন্তু স্যার এরিয়া তো স্কেলার হয় স্যার সাধারণত। রং আইডিয়া, আজ থেকে এইসব আইডিয়া মুছে ফেলো। এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মনে থাকবে? হ্যাঁ। মনে থাকবে সারা জীবনের জন্য। Area কেন ভেক্টর হলো আরেকবার বোঝাবেন? বোঝাবো, বোঝাবো। দেখো, আমি এ ক্রস বি করে, দেখো এ ক্রস বি করলে কি পাই? এবি সাইন থিটা পাই। হ্যাঁ। ঠিক, তার সাথে একটা এন ক্যাপ আছে না? হ্যাঁ। রাইট। এবি সাইন থিটাটা এ আর বি ভেক্টর দিয়ে যে প্যারালেলোগ্রাম, তার এরিয়া না? হ্যাঁ। ঠিক, তাহলে এই প্যারালেলোগ্রামটা যদি আমার ওর ম্যাগনিটিউডটা ডিনোট করে, তার মানে ওই দেখো, এই ডান দিকের এই পোর্শনটা এর এরিয়াকে ডিনোট করে, এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটা যাবে কোথায়? এই পোর্শনটাকে তো কোথাও যেতে হবে। এটা কি ওর তোমার ডিরেকশন না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই এরিয়ার ডেফিনেটলি একটা ডিরেকশন আছে। হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ। এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এখন থেকে যেন মনে থাকে। হ্যাঁ, এই এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এটা আমরা সব জায়গায় কাজে লাগাবো না। 11-এ আমাদের এইটা খুব একটা কাজে লাগবে না। 12-এ উঠে আমরা যখন ইলেকট্রোডায়নামিক্স পড়বো তখন কাজে লাগবে, এখন কাজে লাগবে না। আমি কি বোঝাতে পারলাম? 12-এ উঠে যখন ইলেকট্রোডায়নামিক্স পড়বো তখন কাজে লাগবে, এখন কাজে লাগবে না। তার আগে পর্যন্ত আমরা এরিয়াটাকে স্কেলার হিসেবেই কনসিডার করবো। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তোমার কি মনে থাকবে যে এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি?
বলো এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিজাইনটা হচ্ছে যেহেতু ক্রস প্রোডাক্টের দুটো ভেক্টর হচ্ছে তাই জন্য এরিয়াটাকেও ভেক্টর হতে হবে। রাইট, এরিয়া ইজ অ্যাকচুয়ালি আ ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউডটা আমরা এইভাবে বার করি এবি সাইন থিটা দিয়ে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে বলো তো এ ক্রস বি ইকুয়াল টু এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইনটু ডাইরেকশন অফ এরিয়া, তাই না? এন ক্যাপটা কি? ডাইরেকশন অফ এরিয়া। হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলবো, একটু পাকামো মারার জন্যই বলবো, ফর দ্য টাইম বিং মনে রাখো, মনে না রাখলেও হবে, ইলেকট্রোডাইনামিক্সে গিয়ে এটা নিয়ে পিএইচডি করাবো। ধরো একটা টেবিল আছে ঠিক আগেরটার মতো করে, এই যে এই টেবিলের প্লেনে এই প্যারালেলোগ্রামটা রয়েছে না টেবিলের প্লেনে, তাহলে টেবিলের প্লেনে যদি প্যারালেলোগ্রামটা থাকে তার ইউনিট ভেক্টর কি ওপর দিকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এবার দেখো, ধরো টেবিলের প্লেনে কোনো একটা এরিয়া আছে টেবিলের প্লেনে, ঠিক? বলতো এই এরিয়াটা ওপেন এরিয়া না ক্লোজ এরিয়া? Close. ওপেন এরিয়া। ক্লোজ এরিয়া কোনটা? এইটা। এটা ক্লোজ এরিয়া না? দেখো, হ্যালো, তুমি একটা কিউবের চারিদিকটা ক্লোজ না? আর এইটা একটা শুধু একটা তোমার এখানে একটা তোমার কাগজ পড়ে আছে, সেটা ওপেন এরিয়া কি ওপেন এরিয়া নয়? হ্যালো, ওপেন এরিয়া মানে? ওটাই তো বললাম। দেখো ওপেন, কে জিজ্ঞেস করলে বলো, আমি বলে দিচ্ছি। আমি নাম বলো, আমি দেখতে পাচ্ছি না ডিয়ার। সিঙ্গেল। গুড, মন দিয়ে শোনো। এই যে এইটা একটা, তোমার কাছে একটাই একটা এরকম বোর্ড আছে, একটাই বোর্ড আছে, ঠিক? হ্যাঁ। এটা তুমি এ পাশটাও দেখতে পাবে, ও পাশটাও দেখতে পাবে না? হ্যাঁ। ওপেন এরিয়া। এবার আমি কি করলাম, এইটা দিয়ে একটা ইয়ে তৈরি করলাম, কি বলে, কিউব তৈরি করলাম। হ্যাঁ। তাহলে বলো তো এই ব্যাটার এইটার ব্যাক পোর্শনটা আমি দেখতে পাবো না। তাহলে এটা ক্লোজ এরিয়া হয়ে গেল, আচ্ছা। আর এটা ওপেন এরিয়া হয়ে গেল না, রয়ে গেল না? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, যদি এটা ওপেন এরিয়া হয়, এটা যদি টেবিলের প্লেনে থাকে, তাহলে বলো তো এর ডিরেকশনটা আপওয়ার্ড হবে না? মানে হ্যাঁ। এই টেবিলের সাথে পারপেন্ডিকুলার এই এরিয়ার ডিরেকশনটা, বলো। এবার ডিরেকশনটা তো নিচের দিকেও হতে পারে না? কি ডিরেকশনটা নিচের দিকেও হতে পারে না? হ্যাঁ। শিওরলি পারে। তো ওপেন এরিয়ার ডিরেকশন তুমি পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া যে কোনো ডিরেকশনে নিতে পারো, নো প্রবলেম। বুঝতে পারলাম? বলো। কিন্তু ক্লোজড এরিয়া হলে তোমাকে অলওয়েজ আউটওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ নিতে হবে, মানে আউটওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ নিতে হবে, মানে এইটাকে তোমাকে এন ক্যাপ নিতে হবে, এই ডিরেকশনটাকে তোমাকে এন ক্যাপ নিতে হবে, মানে এটা n1 হলে ওপেন এরিয়ার জন্য সবসময় পারপেন্ডিকুলার নিতে হবে, সবসময় ওপেন এরিয়া ক্লোজ এরিয়া সবের জন্য তোমার ডিরেকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে ডিয়ার। মানে কিন্তু ওটা কি জে ক্যাপের ডিরেকশনে হবে ওপেন এরিয়াটা? হ্যাঁ, এই মুহূর্তে যে ক্যাপের ডিরেকশন হবে এইটার সাথে যদি প্যারিটি করে করো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পজিটিভ যে ক্যাপও হতে পারে, নেগেটিভ যে ক্যাপও হতে পারে, পজিটিভ যে ক্যাপও হতে পারে, নেগেটিভ যে ক্যাপও হতে পারে, নো 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 প্রবলেম। তোমরা কি বুঝতে পারলে ওপেন এরিয়া আর ক্লোজ এরিয়া? হ্যাঁ। এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মনে থাকবে এখন থেকে, এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। বলো, এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আচ্ছা। এগুলো সব ইলেকট্রোডাইনামিক্স এর ডিটেইলে আছে। হ্যাঁ, ইলেকট্রোডাইনামিক্স এর ডিটেইলে এগুলো করানো হবে। এখন এটা নিয়ে আর কিছু জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার। আমার একটা ডাউট আছে, হ্যাঁ বলো। একটু বলছি অ্যানোটেট করতে হবে একটা ছোট জায়গায়, হ্যাঁ করো করো করো। তোমার পড়া আছে না অ্যাকচুয়ালি। ও ও। যেটা বলছি যে তুমি যে একটা আউটওয়ার্ড ডিরেকশন যেটা এঁকেছো, তার মানে এন টুয়ার্ড যে রাইট সাইডে যেটা আছে, কোথায় এঁকেছি? এইখানটায়। নিচেটা, হ্যাঁ ক্লোজ দিকে হ্যাঁ। এন টুয়ার্ড যে রাইট সাইডে যেটা আছে না, ওটা পেছন দিকেও আরেকটা ডিরেকশন হতে পারে না? কারেক্ট কারেক্ট কারেক্ট। ওটা তো এইটার এরিয়ার এইদিকেও একটা ডিরেকশন হতে পারে, কিন্তু আমরা অলওয়েজ এই বাইরের আউটওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ নেব। সেটা বলছি না, ওটার তার মানে এন মানে পেছনের দিকটা বলছি। হ্যাঁ রাইট রাইট, সেটা -n1। হ্যাঁ ওটাই বলছি, ওটা তো হয় না? হ্যাঁ হবে হবে। এখন এটা নিয়ে আমাদের আর কিছু করার দরকার নেই, এটা নিয়ে আমরা পরে পিএইচডি করব, ঠিক? আচ্ছা, এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে আমাদের কি বার করতে হয়, সেটা হচ্ছে এরিয়া ভেক্টর যদি পেয়ে যাই। দেখো এ ক্রস বি মানে কি এরিয়া ভেক্টর না? হ্যালো, বলো, এ ক্রস বি মানে কি এরিয়া ভেক্টর না? হ্যাঁ। তার একটা ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকবে। হ্যাঁ। আমাকে
ম্যাগনিটিউড বার করতে বলেছে, ডিরেকশনও বার করা যাবে। দেখো আমি একটা প্রবলেম করে দেবো, সেই প্রবলেম তুমি এরিয়াটা ওরে কি বললে, সেটা কি থাকতে পারে? ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই থাকবে না? হ্যাঁ হ্যাঁ গুড। যদি ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই থাকে, তাহলে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই থাকে, তাহলে তার ম্যাগনিটিউডটা বার করতে দিতে পারে, ডিরেকশনটাও বার করতে দিতে পারে, রাইট? আচ্ছা, এই একটা প্রবলেম করাবো, একটাই না, সব বইতে এই প্রবলেম করানো থাকে। দেখো মন দিয়ে শোনো, আমাকে বার করতে বলেছে, এরিয়া বার করতে বলেছে একটা ট্রায়াঙ্গেলের, সেই ট্রায়াঙ্গেলের এ বি সি, সরি ভেক্টর না, কোঅর্ডিনেট দেওয়া আছে। কি কি? 1 -1, স্যার এমনি এরিয়াটা বার করতে বলছি দাঁড়া, -3, B4 -3 1, আর সি হচ্ছে 3 -1 2। হ্যাঁ বলো, কে কি বলছো? এখানে এরিয়াটা বার করতে হবে, তো সেটাই জিজ্ঞেস করছি। রাইট, আমাকে এরিয়া বার করতে বলেছে। কার এরিয়া বার করতে বলেছে? একটা ট্রায়াঙ্গেলের, সেই ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট গুলো বলে দিয়েছে এবিসি, কোঅর্ডিনেট গুলো। কি বললাম? কোঅর্ডিনেট গুলো। আচ্ছা, এবার আমি কি করছি মন দিয়ে শুনবে, আমি পুরো প্রবলেমটা করব। এইটা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে? এইটা এ, আচ্ছা এইটা এ, দেখো এইটা এ, এইটা এ, এইটা বি, আর এইটা সি ধরলাম, আর এইটা ও। বলো তো এইটা পজিশন দিয়ে দিয়েছে এইগুলো? হ্যালো, এগুলো কি পজিশন না? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো ও এ মানে কি? পজিশন ভেক্টর। হ্যাঁ পজিশন ভেক্টর মানে কি কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস -3 কে ক্যাপ। দেখো তো এটা পজিশন ভেক্টর অফ এ। হ্যাঁ। সিমিলারলি ওবি লিখতে পারবে? সিমিলারলি ওসি লিখতে পারবে? লেখো তো। দেখো দেখো এটা বুঝতে পারছো কিনা? ও এ ওবি ওসি, আমি পজিশন ভেক্টর লিখেছি, লিখতে পারি? বলো তো পজিশন ভেক্টর মানে কি? ও এ মানে কি? এইটা না ও এ, আর এইটা না ওবি? দেখো তো। হ্যালো, হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, আর এইটা কি? ওসি সাবাস। এবার আমি কি করছি দেখো, আমি এইটাকে আর এইটাকে জয়েন করছি, করতে পারি? বলো। হ্যাঁ এবার আমি কি করছি শোনো, ও ও পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টের দিকে তাকাও, তাকিয়েছো? ও পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টের দিকে তাকিয়েছো? যদি তাকাও, তাহলে এখানে আমি ট্রায়াঙ্গেল ল লাগাতে পারি। দেখো ওবি, এইখান থেকে ভেক্টর ট্রায়াঙ্গেল ল, ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি না? দেখো হ্যাঁ আমি এই ভেক্টরটাকে এ ভেক্টর বললাম, তার মানে বেসিক্যালি আমার বিসি ভেক্টরটা আমার এ ভেক্টর না? এই যে বিসি ভেক্টরটা আমার এ ভেক্টর না? দেখো, হ্যালো, এটা হ্যাঁ। মানে ওসি মাইনাস ওবি। হ্যাঁ কারোর মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তো ওটা কি করলে? বিসি ইকুয়ালস টু এ ভেক্টর নাকি? ভাই শোনো শোনো শোনো, রিপিট করা যাবে না এইভাবে। হুম আমি বললাম যে বিসি ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরেছি, সেটাই লিখেছি এ ভেক্টর বিসি ভেক্টর। এই ইকুয়েশন থেকে আমি এ ভেক্টরকে লিখতে পারি ওসি মাইনাস ওবি। বলো। হ্যালো, হ্যাঁ আমাকে কি বার করতে দিয়েছে? আমাকে এইটা বার করতে দিয়েছে না? এই এরিয়াটা বার করতে দিয়েছে না? কি এই এরিয়াটা বার করতে দিয়েছে না? বলো। হ্যালো, বলো, এই এরিয়াটা বার করতে দিয়েছে? হ্যালো, হ্যাঁ আর এইটা আমার বি ভেক্টর ধরছি। বি ভেক্টর মানে বি এ ভেক্টরটাকে আমি বি ভেক্টর ধরছি, বি এ ভেক্টরটাকে আমি বি ভেক্টর ধরছি। আচ্ছা এবারে সবাই দেখো, ও বি এ, এই তিনটেতে যে আমি ট্রায়াঙ্গেল ল লাগাই, লিখতে পারি ও বি প্লাস বি এ ইকুয়াল টু ও এ। দেখো লিখতে পারি কিনা? তাহলে বলো তো এখান থেকে আমার বি এ মানে কি লিখবো? বি এ মানে ও এ মাইনাস ও বি। হ্যাঁ
এবার বলো তো বিসি ভেক্টর কত আসছে? এই ওসি ভেক্টর আর ওবি ভেক্টরকে মাইনাস করে বিএ ভেক্টর কত আসছে? এভরিবডি বিসি ভেক্টর কত আসছে? সবাই ক্যালকুলেট করে বলো তো বিসি ভেক্টর কত আসছে? মাইনাস আই প্লাস 2j মাইনাস আই ক্যাপ প্লাস 2 প্লাস কে ক্যাপ। আচ্ছা বলো তো বিএ ভেক্টর কত আসছে? এভরিবডি বিএ ভেক্টর মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। দেখো তো আসছে নাকি বিএ ভেক্টর? সবাই দেখো এ ভেক্টর আর বি ভেক্টর আসছে কিনা? হ্যাঁ এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এখানে এমন কেউ আছো যে আমি এখনো পর্যন্ত যা করিয়েছি বুঝতে পারছো না? গুড, যদি বুঝতে পারো তাহলে আমি এ ভেক্টর আর বি ভেক্টর কি পেয়েছি? হ্যাঁ দাদা এবার বলো তো আমি যদি এ ক্রস বি করি, সরি কি বলছি, তাহলে সেই ওয়ার্কিং ফর্মুলাটা, সেই দামড়া মতো ইকুয়েশনটা লাগবে না? এটা যদি এ ক্রস বি করি ওই ইকুয়েশনটা দিয়ে বলো তো এ ক্রস বি কি আসছে? সবাই করো। শরণ বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। গুড, ইজি ইজি, ক্রস প্রোডাক্ট ইজি, ভেক্টরটা লিটারালি ইজি। আরেকবার ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। সৌম্যদীপ বুঝতে পারছো ভাই? স্টেপ বাই স্টেপ গেলেই বুঝতে একদম হবে। একদম 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 একদম। আর আমি কোনো স্টেপ মিস করবো না ডিয়ার, প্রতিটা স্টেপ আমি বলবো। সৃজা, পরিণীতা, কোয়েনা, আমরা কি বুঝতে হ্যাঁ পারছি? স্যার। হ্যাঁ স্যার। দেখো তো এ ক্রস বি এটা আসছে কিনা? হ্যাঁ দাদা এসছে। গুড। আচ্ছা এইটা মানে কি? এখনো পর্যন্ত আমি এরিয়া ফেরিয়া সম্বন্ধে কিছু বলিনি। এ ক্রস বি, আচ্ছা এবার এদিকে চলে এসো। আমাকে তো বার করতে বলেছে এই এরিয়াটা, কিন্তু আমি যদি এ ক্রস বি করি তাহলে আমি এই পুরো প্যারালেলোগ্রামের এরিয়া পাই না? হ্যাঁ মানে হ্যাঁ এর যে ম্যাগনিটিউডটা, হ্যালো বলো তো এর ম্যাগনিটিউড কত হচ্ছে? √10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এর যে ম্যাগনিটিউডটা, বলো তো ম্যাগনিটিউডটা কত হচ্ছে? ম্যাগনিটিউড √165 √165। এই যে এই ম্যাগনিটিউডটা কার এরিয়া? ফুল ট্রায়াঙ্গেল না প্যারালেলোগ্রাম? প্যারালেলোগ্রামে পুরো শাবাশ, বলো একে হাফ করে দিলে কি পাবো? ট্রায়াঙ্গেল এরিয়া। আমাকে কি আর বলে দিতে হবে? না এবার বলো তো এইটা কি পেয়েছি? এইটা বেসিক্যালি এরিয়া ভেক্টর পেয়েছি না? এইটা হ্যাঁ কি? এইটা কি পেয়েছি? area এরিয়া vector। ভেক্টর পেয়েছি না? এবার আমি তোমাকে যদি এইটা জিজ্ঞাসা করতাম যে এই এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হবে, এই এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হবে, তখন কি করে করতে বলো তো? এটা তো এরিয়া ভেক্টর পেয়েছো, তাই না? প্যারালেলোগ্রামের এরিয়া তার ভেক্টরটা পেয়েছো ভেক্টর ফর্মে, তার ম্যাগনিটিউড হচ্ছে 165। কোনো ডাউট? না আমি যদি বলি এই যে এরিয়া ভেক্টর পেয়েছো তার ম্যাগনিটিউড কি হবে, এই ডিরেকশন কি হবে? মনে আছে n ক্যাপ ইকুয়াল টু a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b মড। হ্যাঁ তার মানে এই পুরো জিনিসটাকে কত দিয়ে ডিভাইড করবো বলো? 165 দিয়ে। হ্যাঁ তাহলে আমি এরিয়া ভেক্টরের ডিরেকশন পেয়ে যাবো। ওটাই বলছি। হ্যাঁ তোমাদের কি সবার এটা ক্রিস্টাল ক্লিয়ার? এই ধরনেরই প্রবলেম আসবে, এই ধরনেরই প্রবলেম আসবে। এর থেকে টাফ প্রবলেম দিবে না, এর থেকে টাফ প্রবলেম দিবে না। এটা একটু tough লাগছে না অতটা? লাগছে না তো একদম। তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ দাদা দেখো এই সিরিজের আরেকটা প্রবলেম আছে, টাইম পাস করে লাভ নেই। এরপরে তোমাকে আমি এই রিলেটেড আরো 4-5টা একই জিনিস প্রবলেম করাতে পারি। এবিসির কোঅর্ডিনেট স্যার চেঞ্জ করে, একবার নিচে যেতে পারবে? এবিসি চেঞ্জ করে দেবো, বলবো করো। ওসব টাইম পাস প্রবলেম করিয়ে লাভ নেই। স্যার এখানে হাফ অফ এবি, এই এবিটা তো ম্যাগনিটিউড ক্যালকুলেট করেছেন তাই তো? কারেক্ট তাই কারেক্ট জন্যই কোএফিসিয়েন্টের স্কয়ার গুলো করেছেন। কারেক্ট, আমাকে এরিয়া বার করতে দিয়েছে, মানে ম্যাগনিটিউডটা বার করতে দিয়েছে। কি বললাম? এরিয়া বার করতে দিয়েছে, ম্যাগনিটিউডটা বার করতে দিয়েছে। বি ক্রস এ করলে তো একই এরিয়া আসবে, একদম একদম, ডাইরেকশনটা শুধু আলাদা হবে। শাবাশ, ম্যাগনিটিউড তো সেমই আসতো। তাহলে আমাকে এরিয়ার ডাইরেকশন বলতে কোন ডাইরেকশনটা দেবে? আরেকবার বলো, এরিয়ার, মানে এরিয়ার ডাইরেকশনটা জিজ্ঞেস করলে এ ক্রস বি এর ডাইরেকশন দেবো না বি ক্রস এর ডাইরেকশন দেবো? এটা তো ওপেন এরিয়া তাই না? মানে যে কোনো একটা দিতে পারে। রাইট, যে কোনো একটা দিতে পারো, ওপেন এরিয়া। ওকে, তার মানে ডিরেকশন সেমই থাকবে বি ক্রসে আর এ ক্রস বিতে? না দুটোর এটা ক্ষেত্রে অপোজিট ডিরেকশন হবে। তাহলে এটা ক্ষেত্রে কি বললে?
এটা তো ওপেন এরিয়া, একটাই তো প্লেট, বা প্লেট বলতে একটাই তো চাদর ধরে নিতে পারো, বা একটাই পাতা মানে পেজ। ওপর ডিরেকশনটাও পজিটিভ হতে পারে, নিচের ডিরেকশনটাও পজিটিভ হতে পারে। হ্যাঁ আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো। আচ্ছা, এবার দেখো এইখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম, মনে পড়ে? টর্ক। টর্ক, দেখো টর্ক, এই যে টর্ক, এই যে এটা, হ্যালো, এই যে, বুঝতে পারছো? এই যে এইটা, হ্যাঁ এইখানে একটা জিনিস লক্ষ্য করো। দেখো এই ফোর্সটা একটা পয়েন্টে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে। আরে বাবা, এই ফোর্সটা হ্যাঁ একটা পয়েন্টে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে না কি, তাই না? হ্যালো, ফোর্সটা বলো একটা পয়েন্টে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে না? হ্যাঁ গুড। এবারে বলো তো এই স্ক্রুটা, এই যে স্ক্রুটা, এ কি এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, না এইটাকে যদি আমি একটা পয়েন্ট বলি এর রেসপেক্টে ঘুরছে? মানে এটা বলছি এ আর বি, বি এর রেসপেক্টে ঘুরছে। তার মানে এখানে আমি দুটো জিনিস কি দেখলাম, কি দুটো জিনিস? সেটা হচ্ছে যে পয়েন্টে আমার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন অফ ফোর্স, আর একটা পয়েন্টের এগেইনস্টে ঘুরছে সেটা হচ্ছে বি পয়েন্ট। দুটো পয়েন্ট সেম নয়। কিন্তু এই যে আর ভেক্টরটা, কি বললাম, এই আর ভেক্টরটা, সবাই দেখো আর ভেক্টরটা এই বি আর এ পয়েন্টের মধ্যে ভেক্টরটা না? মানে যে পয়েন্টটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে আর যে পয়েন্টের হ্যাঁ। রেসপেক্টে ঘুরছে, কি তাই না? হ্যাঁ আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ বলো। জয়েন করছে বলো বলো বলো। জয়েন করছে ব্রিজ দাঁড়াচ্ছে রাইট 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 রাইট। এবার এইটা নিয়ে আর প্যান করে লাভ নেই। একটা স্যার এ ডাইরেকশনে ফোর্সটাকে দেওয়া হচ্ছে, বি ডাইরেকশনে ঘুরছে স্ক্রুটা। বি ডাইরেকশন না ডিয়ার, এ পয়েন্টে, এ আচ্ছা পয়েন্টে আচ্ছা আর বি পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। দেখো বি পয়েন্টটা ফিক্স না, এ পয়েন্টটা তো মুভ করবে, যে পয়েন্টের রেসপেক্টে ঘুরবে সেই পয়েন্টটাকে ফিক্স হতে হবে। বলো তো বি পয়েন্টটা কি স্যার আদৌ বুঝে গেছি। ঘুরবে? আচ্ছা, কিন্তু আমার এখানে বলার, তোমাদের বোঝানোর মূল উদ্দেশ্যটা আলাদা। এই যে আর ভেক্টরটা কার কার মধ্যে ভেক্টর? যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে আর যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? বুঝতে পারলাম? হ্যালো, দেখো এই আর ভেক্টরটা কার কার মধ্যে ছিল? আর ভেক্টরটা বলো যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে আর যে পয়েন্টে রেসপেক্টে এই টোটাল জিনিসটা ঘুরছে। হ্যাঁ তার মানে এই যে টোটাল জিনিসটা যার রেসপেক্টে ঘুরছে সেটাকে যদি আমি টাও বলি, তাহলে যার রেসপেক্টে ঘুরছে এখানে আমরা তার একটা সাফিক্স দেবো। তাহলে মানে এই যে এই টাও এর নিচে একটা সাফিক্স দেবো। বলো তো এ দেবো না বি দেবো? টাওটা কাকে বললে বি টাওটা বললাম হচ্ছে আর ক্রস এফ। টাও মানে হচ্ছে টর্ক। বলছি বলছি বললে বলছি টাও মানে হচ্ছে টর্ক। ফর দ্য টাইম বিং তোমরা এইটা ধরে রাখো, টর্ক হচ্ছে রোটেশনাল এফেক্ট অফ ফোর্স, ফোর্সের রোটেশনাল এফেক্ট। দেখো ফোর্স দিলেই এটা ঘুরছে না? মানে কার এগেইনস্টে ঘুরছে ওটা হ্যাঁ, কার রেসপেক্টে ঘুরছে রেসপেক্ট হ্যাঁ তাই তো সেইটাকে আমরা এখানে সাফিক্স হিসেবে দেব। তাহলে সাফিক্স হিসেবে এ দেব না বি দেব? বি দেবে বি দেব, তাই দিয়েছি। ঠিক, আচ্ছা, এটা নিয়ে আর প্যান করে লাভ নেই। একটা ভালো প্রবলেম করাই, পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছিস? যার রেসপেক্টে ঘুরছে সেটার সাফিক্স দিলাম, যেটা বি রেসপেক্ট, তাই তো? ইউ আর রাইট, ইউ আর রাইট। আমাকে বার করতে বলেছে ফাইন্ড টর্ক, রাইট, অফ আ ফোর্স। কি বললাম? টাইম ফোর অফ এ ফোর্স এফ, ভ্যালু দিয়ে দিয়েছে আই জে কে। ঠিক, অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, acting at a point -2, 3, 4 about a point 1, 2, 3। তোমরা প্রবলেমটা বুঝলে? আমাকে টর্ক বার করতে বলেছে, সেই টর্কটা কার কার জন্য প্রডিউস হচ্ছে? এই ফোর্সটার জন্য প্রডিউস হচ্ছে। হ্যাঁ। বলো তো এই ফোর্সটায় কোন পয়েন্টে কাজ করছে? এই পয়েন্টে কাজ করছে না? আর ওই টর্কটা কার রেসপেক্টে ঘুরছে? এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে না? হ্যালো হ্যালো, তাহলে বলো তো এই যে ফিগারটা দেখালাম, এই যে ফিগার, এখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট ছিল। দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট ছিল। হ্যাঁ। তাহলে বলতো এখানে এ পয়েন্ট কোনটা আর বি পয়েন্ট কোনটা? positive. এইটা এ পয়েন্ট, সরি এইটা এ পয়েন্ট, হ্যালো, আর এইটা বলো বি পয়েন্ট। দেখো তো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তোমরা সবাই বুঝতে পেরেছো এ পয়েন্ট আর বি পয়েন্ট কোনটা কোনটা? শ্রী কি ঘুরিয়ে হ্যাঁ। পড়েছে? শ্রী না, শ্রী চলে গেছে। এই তোমরা বুঝতে পেরেছো?
এ পয়েন্ট আর বি পয়েন্ট কোনটা? আচ্ছা বলো তো আর ভেক্টর কি ছিল, মনে আছে? আর ভেক্টর দুটো পয়েন্টের মধ্যে। হ্যাঁ, দুটো পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্ট? এ আর বি না? হ্যাঁ তার মানে ওটা বি এ ছিল না ভেক্টরটা? দেখো বি থেকে এর দিকে, আরে বাবা কোথায় গেল? এই যে এই ভেক্টরটা ছিল না, বি থেকে এর দিকে ছিল না? হ্যালো, হ্যাঁ এবার বলো তো এখানে চলে এসো, এইটা যদি পজিশন দিয়ে দেয় তাহলে বলো তো ও এ কি পজিশন ভেক্টর, হ্যাঁ আর ও বি কি হ্যাঁ স্যার। পজিশন ভেক্টর? হ্যাঁ। এবার দেখো তো ঠিক এই ফর্মুলায় ওবি প্লাস বিএ ইকুয়াল টু ও এ, তার মানে বিএ কি ও এ মাইনাস ওবি, বিএ কি ওবি মাইনাস না ওএ মাইনাস ওবি। ও এ মাইনাস ওবি। পুরোটিও দেখাবে তাহলে পুরো কোশ্চেনটার সঙ্গে রিলেট করতে পারবো। কোন কোশ্চেনটা বলো? এই কোশ্চেনটা হ্যাঁ তো না হালকাটা কেটে আসছিল, ঠিক আছে। এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন করো। এবার বলো তো এইটা কি বুঝতে পেরেছো কেন আমি বিএটাকে ও এ মাইনাস ওবি লিখেছি? এই যে আগে একটু আগেই তো করলাম ডিয়ার, এন্ড আই হোপ আমাদের কারোর শর্ট টার্ম মেমোরি লস নেই। না না ওই মানে হ্যাঁ এই যে এটা করলাম ঠিক, তাহলে বলো তো ও এ মাইনাস ওবি, ও এ ভেক্টর তুমি জানো মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আর ওবি কি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তাই না? হ্যালো, এবার হ্যাঁ। বলো তো বি এ ভেক্টর আমরা পেয়ে যাবো কি যাবো না বি এ? হ্যাঁ। বলো তাহলে মাইনাস 3 আই ক্যাপ হ্যাঁ, প্লাস মানে জে ক্যাপ প্লাস। এটাই আমার আর ক্যাপ না? হ্যাঁ। এটা করলে আমার দেখো তো মাইনাস 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আসছে। হ্যাঁ। এবার বলো তো টর্ক মানে কি ছিল? আর ক্রস এফ ছিল ফর্মুলা। হ্যাঁ। এই যে টর্ক মানে আর ক্রস এফ ছিল, কোথায় গেল? এই যে টর্ক মানে আর ক্রস এফ ছিল, আর ক্রস এফ। বলো এবার তুমি বলো আর আর জানো? এই যে হ্যালো, আর জানো? জানো। এফ জানো? এই যে দুটোকে ক্রস প্রোডাক্ট করলে কি আমি তাও পেয়ে যাব? একদম। দেখো তো এটা পাই কিনা। এভরিবডি। হ্যাঁ হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে, বলো বলো বলো। এক সেকেন্ড দাঁড়াও, এটা করছি। করো 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 করো। এই রিদ্ধি বুঝতে পারছো? রিদ্ধি, ও রিদ্ধি, গুড। আর সমৃদ্ধি, হ্যাঁ স্যার। স্নেহা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নন্দিনী, হ্যাঁ স্যার। ইজি ইজি। দাদা 4 ইন্টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 4 ইন্টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর উপরে কি ওটা সাইন টাও অফ এ ফোর্স লিখেছো তো? হ্যাঁ, টাও অফ এ ফোর্স। বুঝে গেছি পুরো। আচ্ছা এবার আমি তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করি, এই পুরো প্রবলেমটাতে যদি বলি অ্যাবাউট আ পয়েন্ট 000, কি বললাম অ্যাবাউট আ পয়েন্ট 000, তাহলে বলো তো আর ভেক্টরটা কি হবে? মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এক্স্যাক্টলি, কারণ তখন ওবি তো 0, হ্যাঁ ওবি 0 হয়ে গেলে তো ও এটাই হবে তোমার আর ক্যাপ। আমি কি বোঝাতে পারলাম? একদম 99% কেসে এটা অ্যাবাউট 000 দেওয়া থাকে, আমি একটু পাকামো মারি বলে এটাকে 1 2 3 দিয়ে করিয়ে দিলাম। ঠিক আছে। এটা জেনারেল কেস। ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ এই নিয়ে আর বেশি কিছু করার দরকার নেই। 0 থাকলে কি হবে একবার বলবেন এটা? 0 থাকলে ওবি কি হবে? ওবি ভেক্টর। ওবি তো 0 হয়ে যাবে। কারেক্ট, তাহলে আর ভেক্টরটাই আমার ওএ ভেক্টর হয়ে যাবে না? হ্যাঁ তাহলে ওটাই রাইট টর্ক হয়ে যাবে। রাইট, 99% বইতে 000 দিয়েই করা আছে। ঠিক আচ্ছা, আর এবারে হ্যাঁ দেখো, ক্রস প্রোডাক্ট থেকে এই মেইন দুটো জিনিস লাগে, একটা হচ্ছে টাও বার করতে লাগে আর এরিয়া বার করতে লাগে। তোমাদের এর পরে যখন পুরো মেকানিক্স বা ইলেকট্রোডাইনামিক্স শিখবো বা পড়বো তখন মেইনলি এই দুটো জিনিস আমাদের বার করতে লাগবে। আশা করি এটা নিয়ে তোমাদের আর কারোর কোনো ডাউট নেই, রাইট? আশা করি এটা নিয়ে তোমাদের আর কারোর কোনো ডাউট নেই। শুধু এখানে যেটা বিগ কোয়েশ্চেন বা বিগ সেটা হচ্ছে এই ওয়ার্কিং ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। ওকে, আমি অন্যান্য ব্যাচে এই কনসেপ্টের উপরে আরো প্রচুর প্রবলেম করিয়ে টাইম পাস করাই, তোমাদের টাইম পাস করিয়ে লাভ নেই। ওকে, ব্যাচ ওয়াইজ আমি প্রবলেম করাই,
আমি তোমাকে সেম একটা প্রবলেম দিয়ে দেবো যে ফাইন্ড টর্ক অফ এ ফোর্স, ফোর্সের ভ্যালু চেঞ্জ করে দেবো, অ্যাক্টিং এট এ পয়েন্ট এটা চেঞ্জ করে দেবো, অ্যাবাউট এ পয়েন্ট চেঞ্জ করে দেবো, বলবো এবার কর। একই তো জিনিস ভাই, একই তো জিনিস, সেম জিনিস, শুধু ডেটা আলাদা। করে লাভ আছে? লাভ নেই। আচ্ছা স্যার শুধু আমার একটা জিনিসে ডাউট হচ্ছে স্যার, এই বলো। টর্ক বের করার সময় হ্যাঁ। এইখানে যে 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বেরোলো, এটা তো হ্যাঁ। শুধু তো আমি ম্যাগনিটিউড গুলোকে কনসিডার করলাম। কোথায়? না তো, তুমি তো ইয়ে ডিরেকশন আমি কনসিডার করছো। কনফিউজ হয়ে যাচ্ছি। ডিরেকশন এটা একবার জাস্ট বলে দেবেন, জাস্ট ছোট করে সব। এই যে এইটা তো ডিরেকশন ডিয়ার, এটা তো মানে টাও ভেক্টর। সো এখানে যদি জে ক্যাপ আর কে ক্যাপ থাকে তাহলে তো ওটা ডিরেকশনটাকেও রয়েছে ওর মধ্যে। যদি ওখানে শুধু হ্যাঁ স্যার, কিন্তু এটা তো মাইনাস 3 আই ক্যাপ, এইটা আর 1 2 3 এই তিনটাকে তো মানে দুটোকে তো মাল্টিপ্লিকেশন করছি, না, মানে ক্রস প্রোডাক্ট করছি। হ্যাঁ 1 2 3 না, তুমি এইটা আর এইটা ক্রস প্রোডাক্ট করেছো এবং সেটা ভেক্টরিক্যালি ক্রস প্রোডাক্ট করে সরি ভেক্টরই সরি পেয়েছো। সরি স্যার, ঠিক আছে স্যার, আমি ভুল দেখেছি। বুঝতে পারলে? আরে বাবা ফর্মুলা দেখো আর ক্রসের। ওকে আচ্ছা আচ্ছা, এবার আমি নেক্সট যেটায় চলে যাব সেটা হচ্ছে লামিস থিওরেম। দেখো সেইভাবে দেখতে গেলে আমাদের ক্রস প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আমি আবার বলছি, ক্রস প্রোডাক্ট শেষ। যেটুকু করেছি এনাফ, যা যা কনসেপ্ট বলেছি এনাফ। কি বলেছি? এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওপেন এরিয়া ক্লোজ এরিয়া সবকিছু তোমাদের বলে দিয়েছি। কোনো কিছু রিপিটেটিভ হয়নি, যেটুকু হয়েছে সলিড হয়েছে। নেক্সট লামিস থিওরেম। এই লামিস থিওরেমটা না মন দিয়ে শুনবে। এটা একটা ভেক্টরের কনসেপ্ট এবং সেটা বেসিক্যালি ফোর্সের কনসেপ্ট। এটা বিভিন্ন ভাবে প্রুফ করা যায়, কিন্তু বেস্ট ওয়ে টু প্রুভ দিস ওয়ান ইজ ইউজিং ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট দিয়ে এই ভেক্টর এই ফর্মুলাটা প্রুফ করা সব থেকে ইজি। তোমরা এই লামিস থিওরেম অন্যান্য অনেক ভাবে প্রুফ করতে দেখবে, কিন্তু বেস্ট ওয়ে টু প্রুভ ইজ ইউজিং ক্রস প্রোডাক্ট। আমি কি এগোবো তাহলে? হ্যাঁ দা। এবার লামিস থিওরেম বলছেটা কি? এখানে একটি পার্টিকেল আছে, সেই পার্টিকেলটাকে এই দিক থেকে এ ফোর্স দিচ্ছে আর এই দিক থেকে বি ফোর্স দিচ্ছে। আমার কথা বুঝতে পারছো? যদি দুজনেরই সেম ম্যাগনিটিউড হয় তাহলে বলো তো এই পার্টিকেলটা মুভ করবে কি করবে না? তো ফোর্স তো জিরো হয়ে যাবে ওই পয়েন্ট। কি কি জিরো হয়ে যাবে ডিয়ার? দিস ইজ আরবিট কথা। ফোর্স জিরো হয়ে যাবে না, নেট ফোর্স জিরো হয়ে যাবে। হ্যাঁ স্যার, সেটাই বলছি। কারেক্ট কারেক্ট। আচ্ছা বলো তো তাহলে এই পার্টিকেলটা কি মুভ করবে কি করবে না? যদি করবে না। পার্টিকেলটা মুভ না করে তাহলে আমরা বলি না ইকুইলিব্রিয়ামে আছি। হ্যালো, হ্যাঁ। যেমন আমরা এখন বেশিরভাগ স্টুডেন্টই যারা এই অনলাইন ক্লাস করছি তারা ইকুইলিব্রিয়ামেই রয়েছি এখন, খাটের ওপর শুয়ে মোবাইলটা সামনে রেখে। আমি কি বোঝাতে পারছি? বলো, সেম ইকুইলিব্রিয়াম, একদম হ্যাঁ। পিস। যেই স্যার দাদা বলবে ক্লাস আজকে শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোবাইলটা বন্ধ করেই শুয়ে পড়বো, রাইট? হ্যাঁ তাই তো হচ্ছে। ওকে, তার মানে আমরা ইকুইলিব্রিয়ামে আছি। ইকুইলিব্রিয়ামে আমরা কেন আছি এটা আমরা পরে পড়বো, দিয়ে দেখবো যে এই সময় আমরা আমাদের এনার্জিটা সব থেকে কম হয়। মানে যেমন আমরা বাড়িতে যখন থাকি তখন আমরা এনার্জি সেভিং মোডেই থাকি, শুয়ে বসেই কাটাই, তাই তো? এখন তো স্পেশালি যখন পড়বো তখন তো আরো এনার্জি সেভিং মোডে যাব। আচ্ছা দেখো, এই ইকুইলিব্রিয়াম মানে উল্টো ভাবে বলতে পারি পার্টিকেলটা মুভ করছে না। ইকুইলিব্রিয়াম মানে হ্যালো হ্যাঁ। হ্যালো, তাহলে বলতো ইকুইলিব্রিয়ামে পার্টিকেলটা মুভ করছে না এ ব্যাপারে একদম নিশ্চিত। এবং ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে বলতো এটা কি রিলেশন? এটা ঠিক লিখেছি? হ্যাঁ একদম। আচ্ছা বলতো এইটা ঠিক লিখেছি? না, কেন? ডাইরেকশনটা অপোজিট। কারেক্ট। আরে বাবা, এই দুটো, এটা তো প্যারালাল ভেক্টর, এবি কি প্যারালাল ভেক্টর? অ্যান্টি হ্যাঁ। প্যারালাল ভেক্টর, মাইনাস সাইন। বুঝতে পারলাম? তাহলে বলতো এইটা লিখতে পারি? হ্যাঁ। তাহলে হ্যাঁ। বলতো এ প্লাস বি এই দুটো ভেক্টরের সাম যদি জিরো হয় তাহলে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকে। হ্যাঁ তাহলে এই দুটো বেসিক্যালি একই জিনিস না? এইটা ফিজিক্যালি আমি কথা বলছি আর এটা ম্যাথমেটিক্যালি আমি এটা ইয়ে করছি, মানে এক্সপ্রেশনে বোঝাচ্ছি। কি বোঝাতে পারলাম? হ্যাঁ বলতো এই পার্টিকেলটার উপরে কটা ফোর্স কাজ করেছে? দুটো। মানে তুমি ধরো স্কুলে গেছো, তোমার দুই বন্ধু তোমাকে খুব পেটাচ্ছে, রাইট? দুই বন্ধু তোমাকে পেটাচ্ছে দুটো অপোজিট ডিরেকশনে, তুমি ওখানে ইকুইলিব্রিয়ামে দাঁড়িয়ে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? বলো, এরকমও তো হতে পারে তোমাকে তিনটে বন্ধু এসে পেটাচ্ছে, পি এসে পেটাচ্ছে, কিউ এসে পেটাচ্ছে আর আর এসে পেটাচ্ছে, তিনজনের রেজাল্ট রাইট? এই তিনজনের রেজাল্টেন্ট যদি জিরো হয় তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। হ্যাঁ তার মানে তিনটে ফোর্সের সামেশন যদি জিরো হয় তাহলেও কি পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে? হ্যাঁ। আমি কি বুঝতে পারছি? বলো, আমি বুঝতে পারছি।
যদি এটা বোঝাতে পারি তাহলে এরকমও তো হয় যে তিনটে কেন ভাই, তোকে তো চারজনও মারতে পারে না? অনেকে বলবে চারজন কেন স্যার, হোল ক্লাসই মারতে পারে। ইয়েস, যদি হোল ক্লাস মারে তাহলে আমি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস টি আর যা আছে সব অ্যাড করে করে ইকুয়াল টু তো এরকম হতে পারে যে ইনফাইনাইট রিজন থেকে আমার কাছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর মানে সবসময় জিরো হবে তাহলে একদম হতেই পারে, equilibrium। হতেই পারে। টেস্ট করতে চাও, স্কুলে গিয়ে এটা টেস্ট করে নিও। কি Okay. না স্যার, কোনো দরকার নেই। এটা তার মানে আমাকে একটা কথা বলো, এই তিনটে সামেশন যদি জিরো হয় তাহলে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। হ্যাঁ এবার আমি এই ইকুইলিব্রিয়াম নিয়ে কেন এত বাঁশি বাজাচ্ছি, কারণ এই লামিস থিওরেমটা পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে তার জন্য ভ্যালিড। মনে থাকবে? মনে থাকবে, যদি পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে লামিস থিওরেম ভ্যালিড নয়। হ্যালো ফ্রেন্ড লোক, কি বুঝতে পারলাম? হ্যাঁ। যদি পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলেই লামিস থিওরেম ভ্যালিড। আচ্ছা, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তো এটাও ভ্যালিড, পি প্লাস কিউ প্লাস আর, হ্যাঁ রাইট? ওকে, এবার আমরা এই যে তিনটে ফোর্স, সেই তিনটে ফোর্সের জন্য একটা পার্টিকেল যদি ইকুইলিব্রিয়ামে থাকে সেখানে আমরা আমাদের মানে যে ফান্ডাগুলো লাগাবো। কিরকম ফান্ডা? ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই ডিরেকশনে আর ফোর্স কাজ করছে, এই ডিরেকশনে কিউ ফোর্স কাজ করছে, এই ডিরেকশনে পি ফোর্স কাজ করছে, রাইট? এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে গামা, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। এই তিনটে ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে, which actually means that this equation is valid। কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এবার আমি কি করছি দেখো, আমরা একটা সিম্পলিফাইড ফর্মে আনতে চাইছি যেটা আমাদের প্রবলেম সলভিং এ কাজে দেবে, সেটাই লামিস থিওরেম। কি করছি শোনো, দেখো তো আমি এটা লিখতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস আর, লিখতে পারি? হ্যাঁ। এবার আমি কি করছি দেখো, আমি এই দিকে পি দিয়ে ক্রস প্রোডাক্ট করছি, দুদিকেই এদিক দিয়ে করতে পারি ক্রস প্রোডাক্ট, করতেই পারি, দুদিকে হ্যাঁ। ক্রস প্রোডাক্ট করছি। বলো তো পি ক্রস পি কত হবে? 0 হবে। Zero। কেন? দুটো প্যারালাল ভেক্টর না? হ্যাঁ। তাহলে এটা 0, আর তারপর একটা পি প্লাস কিউ হবে ইকুয়াল টু এটাকে আমি আর ক্রস পি লিখতে পারি। এই ইকুয়েশনটা কি আমি পেলাম? দেখো তো, বলো তো এটা কেন আর ক্রস পি লিখেছি? আরে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি ক্রস এ না? হ্যাঁ কারোর কোনো ডাউট আছে? না আচ্ছা, এটা আমি স্যার আরেকবার বলবেন ওটা, কোনটা ডিয়ার? এ ক্রস বিটা, এই যে এইটা এই কেন যে হলো? দেখো, পি ক্রস আর মানে মাইনাস আর ক্রস পি না? এই যে মাইনাস সাইন ছিল তো আগে, হ্যাঁ, সেটাকে উল্টে দিয়েছি, তাহলে তো এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ডিরেকশনটাও বদলে গেছে। সেটা তো এইটা এইটা লাগালাম দিয়া। সবাই বুঝতে আচ্ছা আচ্ছা পারছো? স্যার, ঠিক আছে, হ্যাঁ বুঝতে। গুড, শাবাশ। আচ্ছা, এবার দেখো, আমি এবার একটু এইরকম করছি, সেটা হচ্ছে সব কিন্তু এই ইকুয়েশন থেকেই আসছে ডিয়ার, এই যে এটা থেকেই আসছে। ও আচ্ছা, তার মানে তুমি নেগেটিভ সাইনটা হাটিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আমি এইটা লিখতে পারি, দেখো তো, পি প্লাস আর ইকুয়াল টু মাইনাস কিউ, লিখতে পারি? বলো। আরে বাবা দেখো, পি প্লাস আর ইকুয়াল টু মাইনাস কিউ লিখতে পারি, দেখো। হ্যালো, এবার দেখো আমি এইখানে ডান দিক দিয়ে ক্রস প্রোডাক্ট করছি, বলো তো এইটার ভ্যালু কত হবে? 0। কেন? প্যারালাল ভেক্টর, বলো প্যারালাল ভেক্টর। হ্যাঁ এবার দেখো এখান থেকে পি ক্রস কিউ প্লাস আর ক্রস কিউ ইকুয়াল টু 0, বলো। এবার দেখো পি ক্রস কিউ মাইনাস কিউ ক্রস আর ইকুয়াল টু 0, পি ক্রস কিউ ইকুয়াল টু কিউ ক্রস আর, লিখতে পারি এটা? ভালো করে দেখো, লিখতে পারি? হ্যাঁ। এইটা সেম, তাহলে আমি লিখতে পারি পি ক্রস কিউ ইকুয়াল টু আর ক্রস পি ইকুয়াল টু কিউ ক্রস আর। আরে বাবা এইটা সেম তো, তার মানে এইটা ইকুয়াল হবে, এটা লিখতে পারি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এবার দেখো এগুলো কি সব ভেক্টর না? একদম।
এইটা যদি সেম ভেক্টর হয় তাহলে বলো তো এর আর এর যে ইউনিট ভেক্টর এই দুটো সেম। তা কি বলি লাস্টে? এই যে পি ক্রস কিউ এর যে ইউনিট ভেক্টর আর আর ক্রস পি তারও তো ইউনিট ভেক্টর সেম। হ্যাঁ। তিনটের ইউনিট ভেক্টর সেম না? হুম। বদার নই কেন, আমি কি করব মড নিয়ে নেব। আমি শুধু এইটুকু বোঝালাম ওর ইউনিট ভেক্টর সেম। যদি আমি মড নিয়ে নিই তাহলে এইটাকে লিখতে পারি পি কিউ সাইন, বলো তো পি আর কিউ এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? পি আর কিউ এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? গামা। হ্যাঁ। তাহলে সাইন গামা। বলো তো পি আর আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? বিটা। সাইন বিটা। সাইন বিটা। আচ্ছা বলো তো কিউ আর আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আলফা। সাবাস। এই তোমরা সবাই এই এক্সপ্রেশনটা বুঝতে পেরেছো? হ্যালো, বলো তো পিটা কি? বলতে পারবে পিটা কি? ম্যাগনিটিউড অফ পি ভেক্টর। হ্যালো, কিউটা কি? ম্যাগনিটিউড অফ কিউ ভেক্টর। তার মানে বলো তো পি কিউ আর এগুলো কি জিরো না নন জিরো? নন জিরো। সাবাস। যদি নন জিরো হয় তাহলে দেখো একে আমি সবাইকে পি কিউ আর দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এগুলো সব ম্যাগনিটিউড কিন্তু। করে দিয়ে এদিক থেকে দেখো পি কিউ কেটে গেল, পি আর কেটে গেল, কিউ আর কেটে গেল। করে দেখো তো এটা আসছে কিনা। পি এবার উল্টে দিলাম, এই যে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। দিস ইজ দ্য লামিস থিওরেমের ইজি ফর্ম। মনে থাকবে? হ্যালো, দেখো দিস ইজ দ্য লামিস থিওরেমের ইজি ফর্ম। এই লামিস থিওরেমের যে ইজি ফর্মটা আমরা করলাম, হ্যাঁ করবো ডিয়ার। লামিস থিওরেম যে ইজি ফর্মটা আমরা করলাম কি করে মনে রাখবো দেখো, পি বাই সাইন আলফা। দেখো পি তার অপোজিট দিকের অ্যাঙ্গেলটা সাইন আলফা, তাহলে বলো তো কিউ বাই কি হবে? সাইন বিটা আর বাই আর সাইন আলফা। সাইন গামা। গামা গামা ছোট গামা তো। মনে থাকবে? হ্যাঁ 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 কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ ক্লিয়ার আছে। পি কিউ আরটা কি সেম প্লেনে হতে হবে? নিচের একটু আরেকবার বলো। স্যার নিচের একটু ডান দিকের পার্টটা একটু ফোকাস। করছি করছি। পি কিউ আরটা কি সেম প্লেনে হতে হবে? হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন করেছে। দেখো পি কিউ আর, পি বা কিউ বা আর এটা তো 3D স্পেসে এক একটা ভেক্টর, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ। তোমরা সবাই বুঝতে পারছো তো? 3D স্পেসে এক একটা ভেক্টর, তাহলে সেই তিনটে ভেক্টর কোপ্লেনার হতে হবে। কি বললাম? সেই তিনটে ভেক্টর কোপ্লেনার হতে হবে, নইলে কিন্তু এটা ভ্যালিড হবে না। কোপ্লেনার মানে একই প্লেনে হতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা যে প্রবলেম গুলো করবো বা আমাদের সিলেবাসে যে প্রবলেম গুলো আসবে সেগুলো যখন আমরা ইউজ করব তখন ওই 3D স্পেসের কনসেপ্টটা অতটা লাগবে না। সৃঞ্জয় বুঝতে পেরেছো? হ্যাঁ। কিন্তু ওটা কোপ্লেনার হতে হবে। না তার মানে কি লিখবো পি কিউ আর 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 কোপ্লেনার? রাইট। স্যার পি কিউ আর পি কিউ আরটা 3D তে তো। 3D তে, কিন্তু আমরা যখন ইউজ করব দেখবে 2D তেই ইউজ করব মেইনলি। কেন? আমাদের ইউজ এটা সব ইসেই করা যাবে, কিন্তু আমাদের যখন প্রবলেম আসবে তখন আর কিছু না। ও আচ্ছা। বুঝতে পেরেছো? আচ্ছা। হুম 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 তাহলে একটু আগে এগোই। দেখো এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে একটু ফাস্ট। আমাকে বলেছে একটা পয়েন্টের ওপর এফ এফ √2f কাজ করছে একটা পয়েন্টের ওপর এবং একই প্লেনে আছে, একই প্লেনে ঠিক এফ এফ √2f আছে। এই তিনটে ফোর্স কাজ করার জন্য পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আলফা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বিটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আমাকে বার করতে বলেছে আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল গামা, এইটা এটা এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল গামা। আমাকে বার করতে বলেছে আলফা বিটা গামার ভ্যালু।
তনিশা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। আলফা বিটা গামার ভ্যালু বার করতে বলেছে। সুসৌমি ডিয়ার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আলফা বিটা গামার ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, আমি একটু ফাস্ট করব। হ্যাঁ দাদা। একটা ডায়াগ্রাম ড্র করে নাও, তাহলে দেখো সুবিধা হবে। ধরো এইদিকে এফ, এইদিকে এফ, ইজি প্রসেস, এইদিকে √2f, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা গামা, এটা বলে দিয়েছে। এবার বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামা কত? 0 হ্যাট, আলফা প্লাস ও বিটা আলফা প্লাস প্লাস গামা। 360 360 আর 4 সেটা হয়েছে না আচ্ছা, এইটা তো আমি ফার্স্ট থেকে পেলাম। এবার বলো তো লামিস থিওরেম যদি লাগাই, √2f বাই সাইন আলফা ইকুয়াল টু f বাই সাইন গামা ইকুয়াল টু f বাই সাইন বিটা। দেখো আসছে, দেখো। হ্যাঁ ওকে, এবার এখানে বলো তো কটা ইকুয়েশন? এখানে কিন্তু বেসিক্যালি তিনটে ইকুয়েশন, এবং হ্যাঁ। এইটাকে নিলে একটা ইকুয়েশন হবে, তাই না? আবার এইটাকে নিলে একটা ইকুয়েশন ফার্স্ট হবে, সেটা ফার্স্ট থার্ড হ্যাঁ, আবার এইটাকে নিলে আরেকটা ইকুয়েশন হবে, বেসিক্যালি তিনটে ইকুয়েশন। এনিওয়ে, আমরা যদি এই ইকুয়েশনটাকে নিই, তাহলে বলো তো এফ এফ কেটে গেলে গামা ইকুয়াল টু বিটা, বলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা, গামা ইকুয়াল টু বিটা। আবার লিখতে দিন কেন? হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো? না সাইন বিটাই কোন সাইন গামা হবে তো সাইন বিটা, ওই তো সাইন বিটা ইকুয়াল টু সাইন গামা হলে দুদিকেই যদি সাইন সাইন আমি উড়িয়ে দিই, হুম তাহলে গামা ইকুয়াল টু বিটা হবে না? সেম অ্যাঙ্গেল তো। হুম আচ্ছা, এবার দেখো, আর কোন অ্যাঙ্গেল আমরা আরবিট্রারি ভাবে উঠানো যাবে মানে ফাংশন গুলো দেখো tan cos sin এরকম আরে না, দেখো দেখো দেখো, cos 60 ইকুয়াল টু cos থিটা, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা না? হ্যাঁ সেটাই তো লিখে দাও। ও হ্যাঁ, এবার তুমি এটা বলতে পারো জেনারেল সলিউশন, এর অনেকগুলো ভ্যালু হতে পারে, আমি ওগুলোতে যাচ্ছি না, কারণ এই আলফা বিটা 360 মধ্যেই লাই করবে। ঠিক আছে আচ্ছা, এবার বলো তো এই যে এইটা আর এইটাকে নিলে কি হবে? দেখো তো এইটা আর এইটাকে নিলে সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন বিটা হবে কিনা? হ্যাঁ আমি বক্স করছি সেই সব জিনিসগুলো যেগুলো আমরা ডাইরেক্টলি ইকুয়েশন থেকে পাচ্ছি। বলো আসছে? হ্যালো, হ্যাঁ। দাদা এবার বলো তো এইখানে আমি কি করছি দেখো, বিটা প্লাস গামা ইকুয়াল টু 360 মাইনাস আলফা। হ্যাঁ এবার দেখো তো এইটার আমি দুদিকেই যদি সাইন নিয়ে নিই, সাইন বিটা প্লাস গামা ইকুয়াল টু সাইন 360 মাইনাস আলফা, তাই না? এবার বলো তো 360 মাইনাস আলফা মাইনাস সাইন আলফা হয় না? হ্যাঁ। এই হ্যালো, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস হবে না? দেখো, হ্যালো। বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা এবার দেখো গামা আর বিটা সেম, তার মানে এইটাকে আমি লিখতে পারি সাইন 2 বিটা, লিখতে পারি। হ্যালো, হ্যাঁ দাদা এবার দেখো এইখানে আমি লিখতে পারি 2 সাইন বিটা কস বিটা ইকুয়াল টু মাইনাস সাইন আলফা, লিখতে পারি। হ্যালো, বলো। আরে এইটা ফর্মুলা ফেলে দিয়েছি, সাইন 2 থিটার ফর্মুলা। স্যার একবার একটু উপরে স্ক্রল করবেন। করবো। হ্যাঁ এখানে দেখো কোথায় কি অসুবিধা হচ্ছে। স্যার এই সাইন আলফা √2 সাইন বিটা ওটা তো উপরে 1 ছিল বলে ওখানে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। কারেক্ট কারেক্ট। আচ্ছা, এবার দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমি বলি, এখানেও সাইন আলফা আছে, এখানেও মাইনাস সাইন আলফা আছে, তার মানে আমি বেসিক্যালি এইটা বলতে পারি 2 সাইন বিটা কস বিটা ইকুয়াল টু মাইনাস √2 সাইন বিটা, বলতে পারি। হ্যাঁ সাইন বিটা সাইন বিটা কেটে গেল, দেখো তো কস বিটা
ইকুয়াল টু -√2/2 ইকুয়াল টু -1/√2 আসছে কিনা? একদম হ্যাঁ তাহলে বিটার ভ্যালু কত হয় মনে মনে পড়ে? 135 120 135 120 হলে হাফ হয়। বিটার ভ্যালু বিটার ভ্যালু এই স্টেপটা একবার বলতে পারবেন যে এই যে sin 2 বিটা থেকে 2 sin বিটা আর cos বিটা কি করে এলো? এটা তো ফর্মুলা ডিয়ার। এইটা আমি sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা। হ্যাঁ 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 এটা আমি ম্যাথমেটিক্যাল টুল 1 এ বলেছিলাম, প্রুফ করাইনি কিন্তু বলেছিলাম। দাদা আসছে 130/130/90 রাইট, তার মানে এখান থেকে আমার বিটা 135 আর গামা 135 আর তাহলে আলফা 90। দেখো তো আসছে কিনা। হ্যাঁ হ্যালো, আসছে? আসছে? হ্যাঁ দাদা তোমরা কি সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের লাস্ট প্রবলেম করব। মন দিয়ে শুনবে। এইটা আমার যখন সার্কুলার মোশন করব, সেই সার্কুলার মোশনে এইটা আমার একটু দরকার হবে, সেইটা আমি এখন করিয়ে নিচ্ছি এবং রেফার করব এইটায়। কিচ্ছু না, একটা সামান্য জিনিস ভেক্টর দিয়ে করতে হয়। এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট। এই ভেক্টরটাকে যদি আমি যোগ করি, তার মানে ওপিটাকে আমি কি বলবো? পজিশন ভেক্টর বলবো। এটাকেই আমি আর ভেক্টর বলবো। বলো, হ্যালো, বলো, বলবো, হ্যালো। এই অ্যাঙ্গেলটা থিটা। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ দাদা এই ডিরেকশনটা আর ক্যাপের ডিরেকশন না? বলো। আর এর সাথে পারপেন্ডিকুলার এই ডিরেকশনটা, এইটা টি ক্যাপের ডিরেকশন। টি টি তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ওটা আর ক্যাপের ওখান থেকে করলি ওটা এইটা আর ক্যাপ, এইটা যদি আর ভেক্টর হয়, সেই আর ভেক্টরের দিকেই আর এর ইউনিট ভেক্টর না? হ্যাঁ আর এর পারপেন্ডিকুলার যেটা, সেটা টি ভেক্টর। এর হুম। পারপেন্ডিকুলার এটাও ইউনিট ভেক্টর, রাইট? হ্যালো, এইটা থিটা। আমাকে আর ভেক্টর আর টি ভেক্টর বার করতে দিয়েছে। আমরা কি পারবো বার করতে? আর ভেক্টর আর টি ভেক্টর, আর ভেক্টর আর টি ভেক্টর। মন দিয়ে শোনো। সেম কি ওই আলফা বিটা গামা চারিদিকে অ্যাঙ্গেল করে ধরে নিতে না হবে? না 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 না, এটা একদম অন্যরকম জিনিস। এটার আই ক্যাপ ডিরেকশন, এটা জে ক্যাপ ডিরেকশন। এম আই রাইট? হ্যালো, এর পজিশন ভেক্টর এক্স ওয়াই। তাহলে বলতো আর ভেক্টর কি হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বলো, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ। এই তোমরা বুঝতে পারছো তো সবাই? সিম্পল জিনিস। বলতো আর ক্যাপ কি হবে? আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর। তাহলে এর মড করলে কি হয়? আই এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জে বাই রুট হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলতো এইটা কি? হাইপোটেনাস না? মানে আর না? আর এর ম্যাগনিটিউড না? হ্যালো, হ্যাঁ। এইটা আর, এইখান থেকে এইটা এক্স, এইখান থেকে এইটা ওয়াই। তাহলে বলতো এই ট্রায়াঙ্গেলে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি কস থিটা? হ্যাঁ। বলতো ওয়াই বাই এক্স স্কোয়ার বাই এটা কি সাইন থিটা? হ্যাঁ। তাহলে আর ক্যাপকে বলতে পারি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। হ্যাঁ। এটা আর ক্যাপের ইয়ে কি বলতো? আর ক্যাপের কি বার করলাম বলো? আর ক্যাপের ইউনিট ভেক্টর। এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো, ফিগারটা উপরে ওটা তাহলে বুঝতে পারবো কেন বলতো এই কসটা সাইনটা কম্পেয়ার করতে হবে আমরা দেখো। ও আচ্ছা আচ্ছা, এবার আমাকে টি ক্যাপ বার করতে বলেছে, টি ক্যাপ। আচ্ছা বলো তো, আমি যদি ধরে নিই টি ক্যাপ ইকুয়াল টু আলফা আই ক্যাপ প্লাস বিটা জে ক্যাপ। আমি এটা ধরে নিয়েছি, যেখানে কি কি আননোন, আলফা আর বিটা আননোন, এই দুটো আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা বলো তো, এই টি ক্যাপটা কি ইউনিট ভেক্টর? বলো, টি ক্যাপটা কি ইউনিট ভেক্টর? হ্যাঁ। তাহলে বলো তো মড অফ টি ক্যাপ 1 হবে? হ্যাঁ। সেটাই কি এইটা? এটা একটা ইকুয়েশন পেলাম। হ্যাঁ। বলো তো টি ক্যাপ আর আর ক্যাপের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। তার মানে আর ক্যাপ ডট টি ক্যাপ এটা 0 হবে?
দুটো হ্যাঁ পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। এবার আর ক্যাপ মানে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডট টি ক্যাপ মানে আলফা আই ক্যাপ প্লাস বিটা জে ক্যাপ। হয়ে গেছে আমাদের, এটা ইকুয়াল টু 0 হবে হবে এবার এবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট করলে আলফা আলফা cos cos থিটা theta প্লাস plus beta বিটা সাইন থিটা ইকুয়াল টু 0। ঠিক, তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু মাইনাস বিটা সাইন থিটা বাই কস থিটা, রাইট? তোমরা এটা বুঝতে পারছো কি বলেছি? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ ওকে। এবার এইটাই চলে এসো, এইটায় এইটায় এটাকে আমি স্কোয়ার করে দিতে পারি, করে এই আলফার জায়গায় বসে এই আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখো আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি, তার মানে দেখো তো বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আসছে। দেখো তো আলফা আলফা স্কোয়ারের জায়গায় বসিয়ে দিয়েছি, আসছে? হ্যাঁ ভেরি গুড। এখান থেকে দেখো তো 1 বাই বিটা স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আসছে। একদম। এইটা মানে 1, তাহলে আসছে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। বিটা ইকুয়াল টু কস থিটা। বলো, বিটা ইকুয়াল টু কস থিটা আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমি একটা পেয়েছিলাম না আলফা ইকুয়াল টু মাইনাস বিটা সাইন থিটা বাই কস থিটা, তাকেই তো স্কোয়ার করেছিলাম। স্কোয়ার করার আগে বুঝতে পারছি? আরে বাবা এইটা পেয়েছিলাম না আলফা ইকুয়াল টু মাইনাস বিটা সাইন থিটা বাই কস থিটা। আলফা মাইনাস সাইন থিটা। এবার আমি এই বিটার ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আলফার ভ্যালু মাইনাস সাইন থিটা আসছে। বলো, হ্যাঁ তাহলে আমার টি ক্যাপ কি আসছে? মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। ডাউট থাকলে বলো, যদি আমাদের কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমাদের লেকচার এখানেই শেষ করেছি।